এখান থেকে দুইটা সাইট ওপেন করলাম, একটা হচ্ছে freelancer.com, একটা হচ্ছে fiverr.com। তো এখানে দুই টাইপের, আবার একটা ব্যাপারে দুইটা প্রায় একই রকম। তো fiverr.com-টা হচ্ছে সার্ভিস সেলিং মার্কেট প্লেস। সার্ভিস সেলিংটা কেমন? আপনার একটা প্রোফাইল থাকবে, প্রোফাইলে এই বিষয় নিয়ে আপনি কাজ করেন, কাজগুলো ওখানে আপনার প্রোফাইলে শো করা থাকবে। যেমন এই ধরনের প্রোফাইলের এক একটা আলাদা ক্যাটাগরি গুলো আপনার প্রোফাইলে থাকবে, এগুলোকে ফাইবার ল্যাঙ্গুয়েজে গিগ বলে। আর freelancer.com হচ্ছে, এটাতে বিভিন্ন ক্লায়েন্টরা বা বিভিন্ন কোম্পানিরা কন্টেস্ট করে, কন্টেস্ট হোল্ডার হয় আর কি, তারা কন্টেস্ট দেয়। তো ডিজাইনাররা সেখানে কন্টেস্ট করে আপনি অনেকগুলো এন্ট্রি হয়, সেখান থেকে তার যেটা পছন্দ হয় সেটাকে উইন করে। এই একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে আপনার যখন রেটিং থাকবে ভালো, যখন কন্টেস্ট করতে করতে আপনার প্রোফাইলে কিছু রেটিং পড়বে, তখন বিট করে অথবা রেটিং ছাড়াও আপনি ডলার মাধ্যমে বিট করে আপনি ক্লায়েন্টের সাথে কাজ নিতে পারেন ক্লায়েন্ট থেকে। তো ওইটা খুব বেশি হয় না। freelancer.com সব থেকে বেশি হচ্ছে কন্টেস্টের জন্য পপুলার। এখান থেকে আমাদের অফিসিয়াল ডিমান্ড হচ্ছে ফাইবার থেকে আর্নিং করা। freelancer.com থেকেও করতে পারেন। কন্টেস্ট করার ওয়ে গুলো দেখাবো এখন থেকে। ছোট ছোট কন্টেস্ট গুলা বা আপনারা যে সমস্ত ক্যাটাগরি গুলো নিয়ে প্র্যাকটিস করছেন, যে সমস্ত ক্যাটাগরিতে আপনারা কাজ করছিলেন, ওগুলাতে ছোট ছোট কন্টেস্ট গুলো বা ছোট বড় ডাজন্ট ম্যাটার, আপনি যে বিষয়গুলো এখন পর্যন্ত করে আসছেন ওগুলাতে আস্তে আস্তে ডেইলি 3টা 2টা করে কন্টেস্ট করেন। তো কন্টেস্ট করতে গেলে তো আপনাকে কাজ করা লাগবে, তো কাজও হয়ে গেল, প্র্যাকটিসও হয়ে গেল। যদি কোনো কারণে যদি ক্লায়েন্টের ভালো লেগে যায়, আপনাকে কন্টেস্ট উইনও হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে আমরা কি। আর ফাইবারটা অ্যাকচুয়ালি সেরকম না। ফাইবারটা হচ্ছে আপনাকে পড়ে থাকতে হবে 24 ঘন্টা। 24 ঘন্টা পড়ে থাকতে হবে। 24 ঘন্টা পড়ে থাকতে বলতে আপনি যাই করেন, আপনার পিসি খোলা থাকতে হবে, আর হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে পিসি। আপনার যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ না থাকে, মানে হচ্ছে আপনারা ফেসবুক যেমন আমরা যখন লগ ইন করি অথবা ব্রাউজিং করি, তখন কিন্তু আমাদের মেসেঞ্জারে যেমন একটা ব্লু কালার একটা অ্যাক্টিভ সাইন দেখায়, তো এখানে ওইরকম একটা আপনার প্রোফাইলের পাশে একটা ব্লু কালারের সাইন দেখা যায় যে আপনি অ্যাক্টিভ আছেন। অর্থাৎ আপনাকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকতে হবে। সেক্ষেত্রে এই যে দেখেন, এটা এটা এই যে এটা আমার প্রোফাইলটা আমি দেখাচ্ছি, জুবাইরের প্রোফাইলটা। উনি এখন অফলাইনে। এখানে যদি উনি online থাকতো, এই জায়গায় একটা গ্রিন আইকন থাকতো, এই জায়গায় গ্রিন আইকন নেই, এখন কিন্তু ওনাকে কেউ মেসেজ দিবে না। কোনো কারণে ওনার গিগটা যদি কোনো ক্লায়েন্টের সামনে পড়ে, তো ওনার এটা দেখে আর মেসেজ দিবে না। তো সেক্ষেত্রে আপনাকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি অনলাইন থাকেন সেক্ষেত্রে আপনি মেসেজ পাবেন, আর মেসেজ থেকে আপনি কথা বলে কাজ নিতে হবে। আমি তো ভাই এই ব্যাপারটা অ্যাভয়েড করি, মানে অ্যাক্টিভ থাকা হয় না। কারণ অ্যাক্টিভ আপনাকে থাকতেই হবে। ফাইবার যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি আপনি ঘুমান, আপনি কাজ করেন, আপনি কাজ যাই করেন, কিন্তু আপনার পিসি খোলা থাকতে হবে, পিসি 24 ঘন্টা রানিং থাকতে হবে। রানিং পিসি 24 ঘন্টা মানে 24 ঘন্টায় রানিং থাকতে হবে। এর মধ্যে হয়তো কোনো কারণে পিসিটার 1 ঘন্টা রেস্ট দিতে পারেন অথবা 2 ঘন্টা রেস্ট দিতে পারেন, সেটাও করা উচিত না। খোলা রেখেই ঘুমাইতে হয়। আচ্ছা, ফোনে তো অ্যাপস ডাউনলোড করে নিছি, ওইটা দিয়ে অ্যাক্টিভ থাকে। ডাউনলোড করে থাকলে ওটা অ্যাক্টিভ থাকে না। আবার পিসিতে এরকম করে যদি আপনি ঘুমাই যান, সেক্ষেত্রে অ্যাক্টিভ থাকবে না। অ্যাক্টিভ থাকার জন্য আলাদা একটা এক্সটেনশন আছে, এদিকে এক্সটেনশন একটা অ্যাড করে দেওয়ার পরে 5 মিনিট পর পর পেজটা এইভাবে রিলোড হবে। এই যে লোড হচ্ছে না, এখন আমি যে রিলোড দিলাম, এই যে আপনার লাভ। হ্যাঁ, তো এই এক্সটেনশনটা অ্যাড করার পর এই যে আমি এখন লোড দিলাম, এখন লোডিং হচ্ছে। তো এইভাবে 5 মিনিট পর পর অটোমেটিক লোড হবে। অটোমেটিক লোড হলে আপনি ঘুমাইলেও প্রবলেম নাই, আপনার পিসি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভই থাকবে। তো কাজ স্টার্ট করবেন প্রথমে, তারপরে গিয়ে হচ্ছে এই ব্যাপারটা। কাজ স্টার্ট করার ক্ষেত্রে আমি বলছিলাম যে এক একজনকে একটা নিশ চয়েস করার জন্য কে কোন বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন। তাহলে আমি যে কোনো একটা ক্যাটাগরি ধরে স্টার্ট করব, দেখি। আমি ডিজিটাল আর্ট, ওই মানে ডিজিটাল আর্ট আর ইয়া করে না, ছবি আঁকে না বা ওই যে এডিট করে না। মানে ডিজিটাল আর্ট হচ্ছে, আর একটা হচ্ছে কি ফটো এডিটিং।
ফটো এডিটিং মানে ফটো ম্যানিপুলেশন যেটা। বুঝতে পেরেছি। তো ইমেজ ম্যানিপুলেশন এটা একটা ক্যাটাগরি, আর একটা হচ্ছে ফটো এডিটিং একটা ক্যাটাগরি, দুটো আলাদা ক্যাটাগরি। দুইটার মধ্যে ডিফারেন্স কি? একটা তো মনে হচ্ছে একটা ছবি মানে অন্য একটা ছবির সাথে অ্যাড করে বা রিমুভ করে, এটা ম্যানিপুলেশন বলে। হুম হুম। মানে ম্যানিপুলেশনটা কি একটা ছবির সাথে আরেকটা ছবি অ্যাড করা বা রিমুভ করা। আপনি কি আমাদের ম্যানিপুলেশনের ক্লাসে ছিলেন না? ছিলাম তো মনে হয়, মানে একটা ছবি থেকে আরেকটা ছবি। ম্যানিপুলেশনের ক্লাস হয়েছে, আপনি তো এই প্রশ্ন করার কথা না। আমি দুইটার মধ্যে পার্থক্য বুঝতেছি না। ম্যানিপুলেশন বলতে আপনি কি বুঝেন? মানে যে যেরকম ব্যাকগ্রাউন্ড অ্যাড করা বা হচ্ছে ওই আকাশটা চেঞ্জ করা দেওয়া এরকম, কি কয় ওই চাঁদ অ্যাড করা। ফাইবারে আপনি ওই বিষয়টা নিয়ে কাজ করবেন যে বিষয়টাতে আপনি একদম সর্বোচ্চ এক্সপার্ট। আমি কোন রকম পারি বা বিষয়টা আমার জানা আছে সেরকম হইলে হবে না। আপনাকে একদম পারফেক্টলি করতে হবে, কারণ হচ্ছে আপনাকে অনেক জনকে ওভারটেক করে আপনাকে উপরে আসতে হবে, তারপরে কি হচ্ছে আপনি কাজ পাবেন। তো আমি ম্যানিপুলেশন দেখেন, ম্যানিপুলেশনের অবস্থা কি। এই যে এই বিষয়টা দেখেন, এই প্রোফাইলটা দেখেন, এই জায়গাটা দেখেন, এই প্রোফাইলটা দেখেন, এই জায়গাটা দেখেন, দেখতেছেন? জি। অ্যাক্টিভ। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, মেসেজটা এই 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 চারজনের মধ্যে এই দুজনই পাবে। এই যে ম্যানিপুলেশন বলতে সব, এই যে সব তো এগুলার চাহিদা কেমন দেখা যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে মোটামুটি 900টার এগুলো আই উইল ডু গ্রাফিক ডিজাইন, ফটো রিটাচ, ফটো এডিটিং, ইমেজ এডিটিং, তারপরে ম্যানিপুলেশন, অ্যানিমেস, এনিওয়ে, আছে ব্লু ম্যানিপুলেশন এন্ড ফটোশপ। এখানে দেখা যাচ্ছে 52টা রিভিউ, 999, 81, 467, 65, আমাদের রেজাল্ট দেখিয়েছে কয়টা? 335 দেখে ইমেজ ম্যানিপুলেশনে। ফটোর দিকে কি আসছে, কয়টা দেখেন? গেলে দেখাচ্ছে সার্ভিস 1837। তো এখানকার রিভিউ গুলো দেখি, ওখানে খুব বেশি রিভিউ দেখি নাই, ওটা তো 106। এটা আবার এখানে শো করতেছে, এটাকে আপনি ফটো ম্যানিপুলেশন দিলে পাওয়া যায়, ইমেজ ম্যানিপুলেশন দিলে পাওয়া যাচ্ছে। এটা এই ধরনের গিগ গুলোকে ফলো করতে হবে, আমরা এই গিগটাকে ফলো করি। এটাও আহ, ভালোই ডিমান্ড আছে, খারাপ না। রিভিউ আছে মানে হচ্ছে বাজারে। আই উইল ডু ফটো ম্যানিপুলেশন এনি ফটো 1K রিভিউ। এগুলিতে ভাই কি পেমেন্ট কম? হুম। এই যে দেখা যাচ্ছে অল্প অল্প করে দেখবো আমরা। আচ্ছা, ফার্স্ট পেজ থেকে মোটামুটি কয়টা গিগ ওপেন করি, কোন বিষয় সবাই আছেন না? জি স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখবেন। এটা হচ্ছে 1K রিভিউ আছে, 300। দিয়ে মিটিং
কাপড় কাপড় তো কেটে দিলাম। এদিকে একটা দুইটা 3500 ছয়টা ছয়টা ওপেন করলাম, দেখি এগুলোর অবস্থা। এখানে দেখা যাচ্ছে স্টার্টিং বাংলাদেশি ডিজাইনার, বাংলাদেশ 2016। এখানে এর মধ্যে দেখতেছি সেটা দেখো হলো ওয়ান অর্ডার ইন কিউ, এটাতে আছে ওয়ান অর্ডার, এটা তো ওয়ান অর্ডার। খুব বেশি কাজ নেই কিন্তু, কাজ অল্প, গিগ অল্প। এর মধ্যে যদি আপনি আগে থাকতে পারেন একটু। এই যে এখানে বেসিক দেখা হচ্ছে 15 স্টার্টিং, ওর সাথে প্রথমে যে আপনি একদম নর্মাল কাজ করলেও $15 দিতে হবে। ওই যে আচ্ছা, পেজটা লোড হোক। Automation and background removal or change retouching, one day unlimited revision। সে একদিনের মধ্যে কাজটা ডেলিভারি দিবে, রিভিশন দিবে আনলিমিটেড, যতক্ষণ আপনি রিভিশনটা যতক্ষণ দিবে। ইমেজ দিবে একটা হাই রেজলিউশন, এখানে হচ্ছে কমার্শিয়াল ইউজ। তিনটে সার্ভিস দিচ্ছে $15, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড $30, $30। সেকেন্ড যে এটা প্যাকেজটা, এটা হচ্ছে একদম লো, মিডিয়াম, এটা হাই। তো এর মধ্যে সেকেন্ড দুইটা ইমেজ $30 নিচ্ছে, সময় দিচ্ছে একদিন, আনলিমিটেড রিভিশন। সোর্স ফাইল যে ফাইলটা ওইটা দিয়ে দিবে, আর বাকি সার্ভিস আগের তিনটাই। এখানে কাউন্ট নাম্বারিং একটা বাড়ছে, আর এখানে সোর্স ফাইল দিবে, দুইটা সার্ভিস বাড়ছে। প্রিমিয়ামটা দেখি, এখানে $45, এটাও একদিনে দিচ্ছে আনলিমিটেড রিভিশন। অর্থাৎ জাস্ট কি একটা দুইটা তিনটা, ব্যাপারটা হচ্ছে এটা। আর দুইটা প্যাকেজের মধ্যে সোর্স ফাইল দিবে, বাকি গুলোতে সোর্স ফাইল দিচ্ছে না। তো আমি তার কাজগুলো দেখি। এই কাজ হচ্ছে ওর শো, এই তিনটা কাজ হচ্ছে জাস্ট ওর প্রোফাইলের শো করা। এরপর এগুলো হচ্ছে ক্লায়েন্ট, এটা ক্লায়েন্টের কাজ। ছবিটা হয়তো এটাকে জাস্ট এডিট করে একটু সুন্দর করে দিছে, বাট এর বাইরে কোনো কাজ দেখতেছি না। সেম এটাতেও বাইরে ভালো কোনো কাজ দেখতেছি না, আমি মনে হয় ওনাকে এডিট করে একটু কালার টালার দিয়ে দিছে। এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করছে কনফার্ম। এইটাতে কাজ করছে। অ্যানিমাল উইয়ার, এটা যে খুব বেশি কাজ করছে তা কিন্তু না। ভিউ আছে, এই যে এটা একটা দোকান, এই জায়গাটা সাইনবোর্ডটা বসে দিচ্ছে। খুব বেশি সুন্দর হয় নাই, বাট কাজ তো দিচ্ছে, সার্ভিস তো দিচ্ছে। এই যে এটি এডিট করছে, এডিট, এই এডিট এডিট ভালো করবেন। তো এখানে দেখা যাচ্ছে বিএম এর মতো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, এটার ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। দেখেন কেমন দেখা যাচ্ছে, আমার সাথে সাদা কালো। এটাও নর্মাল একটা এডিটিং। ওইটা তো অনেক ব্রিলিয়ান্ট আছে। এই কয়টা রিভিউ আছে ওর এই দিকটাতে? 106টা, তার মধ্যে এখানে বাকি আমরা যে কয়টা দেখলাম ছবি, এগুলো এখানে শো করতেছে। বাকি রিভিউ গুলো আপনি নিচে দেখতে পারবেন। এটা হচ্ছে, এটা বাংলাদেশের ডিজাইনার, জুলাই, 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে, 110 রিভিউ, অনেক ভালো টাকা ইনকাম করছে। লেভেল 2 সেলার।
design and do Photoshop editing and photo manipulating এখান থেকে অ্যাপ চাপলাম কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাপ চাপার পরে এখানে একটা অপশন দেখাচ্ছে যেটা আমার কপি করা ছিল এখানে শো হয়ে গেছে আমি কেটে দিচ্ছি এই অংশটা কপি করাটা কেটে দিলাম কন্ট্রোল অ্যাপ চাপলাম একটা সার্চ বার আসলো সার্চ বারে এখানে যে কোনো কিছু লিখতে পারি লেখার পর দেখা যাবে যে পৃষ্ঠায় এই ওয়ার্ডটা কতবার আছে এখানে কাউন্ট করে দেখাবে আর হচ্ছে ওগুলা কি ইয়েলো মার্ক করে দিবে আমি জাস্ট এই অংশটা ধরলাম এখান থেকে ধরে কপি করতে পারি অথবা এখন যদি কন্ট্রোল অ্যাপ দিই অটোমেটিক নিয়ে নিচ্ছে এটা 37 বাই 37/3 এখানে হচ্ছে 37 এই যে এখানটায় টোটাল 37টা আছে এই যে দাগগুলা যে বরাবর এখানে মিন এই গিকটার মধ্যে তিনবার পাওয়া গেছে একবার দুইবার তিনবার তিনটাকে দেখি এডিটিং কতবার চারবার কি দেখতেছি সেটা একটু পরে বুঝতে পারবেন কন্ট্রোল সি কন্ট্রোল ভি 7বার বার দেখাচ্ছে বাট আরো তো বেশি 74/7 1 2 3 4 5 6 7 এই পাঁচটা 7বার 8বার 9বার হচ্ছে নিজের মাঝখানে মনে আছে আবার হ্যাঁ ডান পাশে দিকগুলিতেও আছে আচ্ছা এটা হচ্ছে নাম্বারিংটা কত নাম্বারটা আছে আমি সাতবার না এটা হচ্ছে নাম্বারিংটা কত নাম্বারটা আছে আমি এই বিষয়টা শুরু থেকে আমি কত নাম্বারে আছি এই যে এখানে যা কটা 74 বার টোটাল এই পৃষ্ঠাটার মধ্যে 74 বার এটা পৃষ্ঠাটা তো ওর পুরোটা না ওর তো হচ্ছে এই পর্যন্ত এই গিগের পৃষ্ঠাটা এই গিগের এই পর্যন্ত এরপর ওগুলো হচ্ছে অন্যান্য সার্ভিস গুলা আদার সার্ভিস তারপর আদার ট্যাগিং এখানে সে লিমিটেড টেক্সট ফটো রিটাচিং অ্যাডোবি ফটোশপ ফটো ম্যানিপুলেশন এখানে দেখা যাচ্ছে আবার ফটো এডিট অর্থাৎ এই পৃষ্ঠাটার মধ্যে 74 বার পাওয়া যাচ্ছে তার এখান পর্যন্ত কতবার পাওয়া যায় দেখতে থাকি শুরু একবার দুবার তিনবার 4 6 7 8 9 10 10বার আর আছে কি এটা দেখছিলাম একবার পুরো পেজে 3বার আছে এটা পার হয়ে যাই পরটা দেখি একটা সবগুলো আলোচনা করবো আই উইল ডু ফটো ম্যানিপুলেশন উইথ এক্সট্রিম স্যাটিসফ্যাকশন এখানে ম্যানিপুলেশন চলে ইস সার্ভারই আছে 7বার পাওয়া গেছে এটা এখানটায় ফটো কতটা পাওয়া যায় দেখা যায় 90 ইন্ডিয়ান ডিজাইনার
অ্যাবাউটটা কিরকম হবে গিগের? হ্যাঁ, I will গিগের communication and photo production. Artist, American designer, কাজের অবস্থা। এগুলো হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক। ক্লায়েন্ট ওয়ার্ক ক্লায়েন্ট ওয়ার্ক গুলো একদমই সহজ সহজ হয়। কিন্তু ওর তো আবার ডিমান্ড $35। ওর কাছে তো এটা 35 টাকা, সেজন্য ও বেশি দিচ্ছে 80, 150। আর সে হচ্ছে ইলাস্ট্রেটর ডিজাইনার, এই যে ওর কাছে 150 মানে 150 টাকায়। এখান থেকে দেখা যাচ্ছে 5, 20, 50। 5 দেখা যাচ্ছে হাই রেজলিউশন কমার্শিয়াল ইউজ, 3 দিন সময় দিচ্ছে, একটা রিভিশন দিচ্ছে। এরপরে 1000 রিভিউ আছে, তার মানে ও কমপ্লিট করছে 2000 প্লাস কাজ। এটা হচ্ছে হাই রেজলিউশন ইমেজ, টুডেজ 1 থেকে 5টা। আচ্ছা, প্রথমটা হচ্ছে ইমেজ কম্পোনেন্টস, ইডিট প্লিজ কন্টাক্ট উইথ ফার্স্ট এন্ড লেট মি নো হোয়াট ইউ নিড। এখানে সে কোনো কিছু বলে নাই, এটা দিবে কিছু বলে নাই, তার সাথে যোগাযোগ করার জন্য বলছিলেন কি চাও, এটা জিজ্ঞেস করছে। ম্যানিপুলেশন এন্ড কলেজ 5 থেকে 10টা ইমেজ, নাম্বার অফ ইমেজ ইউজ ওয়ার্ক। আচ্ছা, 5 থেকে 10টা ইমেজ দিয়ে ডলার সে এডিট করে দিবে। তারপরে এদিকে দেখা যাচ্ছে ফটো ম্যানিপুলেশন কলেজ আনলিমিটেড নাম্বার অফ ইমেজ। দেখছেন এটা কোনো কথা হলো? হ্যাঁ, দুইটা সব মাগনাই ঘুরে যাইতেছে। ওর বাসা কই দেখেন, ফ্রম ক্রোয়েশিয়া। হ্যাঁ, মনে কিছু করে না, সারাদিন বয়ে থাকে। আনলিমিটেড দিয়ে $50। সেজন্যই তো ওর এখানে 1000 রিভিউ করছে। তো এটা অ্যাকচুয়ালি কোনো কাজের হবে না, আপনারা তো মেরে ফেলবে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কিন্তু খুব জঘন্য হয়, শব্দটা শুনতে যেরকম সুন্দর এরকম কিন্তু ভালোবাসার শব্দ না। আবার ডট দেখাইতেছেন কেটে। একটা বেসিক দেখা যাচ্ছে কমিং 3 কম $15। এটা হচ্ছে 3 হলো 4, 4 থেকে 8। রোমানিয়া। আচ্ছা ভাই, তাহলে কি করবো যে কি জানি VPN দিয়ে কি ইউএসএ লোকেশন দিয়ে চালাইলে? না না, এগুলো করবেন না। ফার্স্ট পেজ থেকে এখন আপনি গিগ কিভাবে বানাবেন? নাম্বার 1, গিগ বানানোর আগে কথা বলতে হবে প্রোফাইল নিয়ে, প্রোফাইল রেডি করার জন্য। গত ক্লাসে আমি মেবি প্রোফাইল নিয়ে কিছু কথা বলছিলাম না? হ্যালো? না তো মনে হয়। জি স্যার বলছিলেন। হ্যাঁ বলছিলাম, বলছিলেন ম্যাডামরা পরে কিভাবে করবে, গেছে। স্যাররা কি ইউজ করবেন, আলাদা আলাদা ব্যাপারগুলা বলছিলাম। এখন জি কথা স্যার হচ্ছে বলে দিয়েছেন। জিমেল অ্যাকাউন্ট তো সবারই আছে না? জি স্যার। জি ভাই। নেই কার জিমেল অ্যাকাউন্ট, কার নেই? এখন কেউ কি আছেন যার জিমেল অ্যাকাউন্ট নেই? আচ্ছা, সবারই জিমেল অ্যাকাউন্ট আছে। এখন কার কার পিসিতে আগে ফাইবার ইউজ করা হয়েছিল? আমার আমার আপনার আর কার? স্যার আমার। আমি মিনকে, কাকলি ম্যাডাম। জি স্যার। আচ্ছা, আর কার? আর কারো হয়নি? তো কাকলি ম্যাডামের পিসিতে গিয়ে উইন্ডোজ দেওয়া হয়েছিল নাকি অ্যাকাউন্ট এখনো রানিং? স্যার এখনো রানিং স্যার। তো এখনো ওইটা করা হয়েছিল কত সালে?
স্যার 17-তে। কোন রকম কাজ করা হয়েছিল এটাতে? জি স্যার, $16 আছে। $16 আছে। কি 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 কিসে নিয়ে কাজ করছিলেন? কোন বিষয়ে কাজ করছিলেন? স্যার বিজনেস কার্ড ছিল আর একটা ফ্লায়ার স্যার, 2টা বিজনেস কার্ড একটা ফ্লায়ার। এগুলা কোন দেশের ক্লায়েন্ট? কোন দেশের স্যার? হ্যাঁ। দেশের বাইরের স্যার, দেখতে হবে, দেখে বলতেছি। আচ্ছা, তো ওইটাতে উইথড্র দিয়েছিলেন এখন পর্যন্ত? না স্যার, উইথড্র দেই না স্যার আমি। $16 স্যার কি উইথড্র দেবো, এর জন্য আর কিছু করিনি। কেন আপনার তো অ্যাকাউন্টটা চেঞ্জ করা লাগবে। স্যার না করলে হয় না স্যার, আমার তো স্যার মানে উইন্ডোজ তবে দিলেও না স্যার করলে ঝামেলা হবে এখন। করলে আপনার জন্য ভালো। কারণ হচ্ছে যে অ্যাকাউন্ট আপনি হ্যাঁ 2017 থেকে চালাচ্ছেন, এটা এখন পর্যন্ত প্রমোট হয় নাই, সেই অ্যাকাউন্ট আর কিছু হবে না। এটার ক্রিয়েটিং ওয়েটা হয়তো ভালো ছিল না, বা যে কোনো কারণে পুরাতন অ্যাকাউন্ট হয়ে গেছে না, অনেক পুরাতন হয়ে গেছে, এটা তো কোনো রিভিউ নেই বা ওটা ভালো একটা অবস্থানে যাইতে পারে না। সো এটা দিয়ে আগানোটা আর বেশি টাফ। এখন নতুন করে একটা করেন তাহলে ফাইবার আপনাকে একজন নতুন সেলার হিসেবে চিনবে, আপনাকে প্রমোট করার ট্রাই করবে। আপনি যদি ওভাবে কাজ করেন, পুরোটা কিন্তু অর্ধেক কিন্তু ফাইবারের উপরে ডিপেন্ড করে, অর্ধেক আমাদের সার্ভিস এবং আমাদের ট্যাগ ইউজ করার উপরে বা আমাদের ইমেজ এসইউ করার উপরে কিন্তু ফাইবার কিন্তু অনেকটা ডিমান্ড করে। তো আমাদের যদি ওটা পারফেক্ট ভাবে হয় সেক্ষেত্রে এই যে প্রথম পেজ দ্বিতীয় পেজ গুলো যে কথাগুলো আছে, এখানে সার্ভিস সেলিং এ দেখাচ্ছে কত, 18,000 পিক আছে, 18,037, সরি 18,037। এখানে 18 গিগের মধ্যে প্রথম পৃষ্ঠায় কয়টা গিগ, এই যে দেখেন একটা 1 2 3 4 না, 2 3 4 5 6 7 8 9 10 11 12 লাইন, তারপর 48 প্রতি পৃষ্ঠায় 48টা। এই 48 দুগুণে কত? 96। এই 96 এর মধ্যে থাকতে না পারেন তাহলে কিন্তু আপনার হবে না। তো এর মধ্যে 1800-এর মধ্যে আপনার থাকতে হবে কত? সে 2টা পেজের মধ্যে থাকতে হবে। এরপর ওগুলোতে আপনার অর্ডার খুব একটা পাবেন না। সেক্ষেত্রে আপনার ওটা ক্রিয়েটিং ওয়ে তো ওই মানের করতে হবে। যদি এখন আমি মনে করি কি ভালো হবে আপনি যদি অ্যাকাউন্টটা চেঞ্জ করে নেন, হয়তো বা ভালো কিছু হইতে পারে আর কি। এখন যদি চেঞ্জ করতে যান, চেঞ্জ করতে গেলে আপনাকে ইয়ে করতে হবে, পিসিতে উইন্ডোজ দিতে হবে। আগের অ্যাকাউন্টে যে অর্ডারগুলো আছে ওগুলো নিয়ে ভাবতে হবে না, ওগুলো কোথাও কোনো একটা অ্যাকাউন্টে অর্ডার করে রেখে দেন, হয়তো ফাইবার কিছু নিয়ে নিবে, এই তো এদিক থেকে ওদিক থেকে কিছু চার্জ নিয়ে নিবে, আর বাকি তো চলা আপনার এখানে চলে আসবে। একটা ভালো ওয়ে আছে। তো আপনার কিছু তো কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে, এরকম কেউ আছে? জি ভাইয়া। উম, আপনি ম্যাডাম না বলুন। স্যার এরকম তো, আচ্ছা, ওইরকম যদি না এরকম থাকে তাহলে দেখি আমি ব্যবস্থা করে দিতে পারি কিনা। আপনি ওই $16 আহ উম, কেউ একজনকে আপনি অর্ডার করবেন, অর্ডার করে $16 দিয়ে দিবেন। এরপর আপনি যখন একটা খুলবেন, আপনি তার থেকে একটা অর্ডার নেবেন। হবে কি হতে পারে যে আপনার এটা অর্ডার যখন স্টার্ট হয়ে যাবে, আপনি অ্যাকাউন্ট খোলার গত 5 দিন 7 দিন পরে অর্ডারটা নেবেন, অর্ডার কিন্তু রানিং, কিন্তু এরপরে কিন্তু আবার অর্ডার আসার একটা ওয়ে থাকে। তখন ডলারটা আপনার কাছে চলে আসলে বাট এখানে লস হবে, বেশ কিছু ডলার লস হবে, যত $5-6 লস হয়ে যাবে। কিন্তু মেইন কথা হচ্ছে যে একটা রিভিউ, 5 স্টার রিভিউ থাকবে আপনার প্রোফাইলে, আর হচ্ছে $10 ফেরত পাবেন। জি স্যার বুঝতে পারছি। এ হচ্ছে একটা বিষয়। তো ওটা করেন ভালো হবে। আর বাকি যাদের পিসিতে এখন পর্যন্ত ফাইবার কোন রকম কোনো প্রোফাইল ওপেন করা হয় নাই, কোন রকম কোনো প্রোফাইল করা হয় নাই আজ থেকে, তো তারা নতুন করে প্রোফাইল করবেন, প্রত্যেকের জিমেল অ্যাকাউন্ট দিয়া ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। But আমার পিসিতে তো এখন কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করে এটা দেখানো পসিবল না, কারণ আমার পিসিতে ফাইবার অ্যাকাউন্ট রানিং। আমি একটু ভালো একটা ইউটিউব লিংক দিতে পারি কিনা দেখি। এটা দেখানো কোনোভাবে পসিবল না। ভাইয়া আমার এটাতে তো কোনো আর্নিং নাই, আমি কি নতুন খুলে নিলে ভালো হবে?
ভাইয়া আমার এটাতে তো কোনো আর্নিং নেই, আমি কি নতুন অ্যাকাউন্ট খুলে নিলে ভালো হবে? হ্যাঁ বলতেছিলাম তো, ভালো হবে, নতুন অ্যাকাউন্ট করেন ভালো হবে। আর আপনার অ্যাকাউন্টটা পুরো স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। Chain outstanding fees to Fiverr Gig on first page to 2020 এখানে দেখাচ্ছে how to improve Fiverr Gig, thanking user wish, improve my gig, my gig on Fiverr 18 স্যার উইন্ডোজ দেওয়া ছাড়া কি স্যার অন্য কোনো স্যার ওয়ে নাই স্যার? উইথড্রই তো দিতে পারবেন না, কারণ হচ্ছে যে আপনার এই 16টা হচ্ছে উইথড্রই হবে না, $50 লাগবে কমপক্ষে। আর হচ্ছে কাউকে অর্ডার করতে হবে, না হয় ওনার আশা দিয়ে দিতে হবে। আচ্ছা স্যার। স্যার ইউটিউব থেকে একটা লিংক দিয়ে দেন স্যার, ইজি হয়ে যাবে। হ্যাঁ ইউটিউব থেকে দিব, বাট এখানে দেখতেছি ডেভেলপ কন্টেন্ট করা title at the make cloud increase conversion rate, have a good average selling rate, stay online 24/7. Service. You are offering your give your current change and you keep in published. The link of the gig is out from the link title. That you included current in the they will be automatically offering you reviewer. এটা একটা ভালো টিপস। Conversion rate, spelling rate, if you have regular class, then you can combined or either average selling rate. Stay on the 24/7 weekend and after time there is a drop in the margin. Exposed here. So if you experience similar things, that should be again as the person don't give up.
can include big on social media. Create your own social personal brand Facebook, Instagram, or Twitter page and promote on the page. You can include like and share with the similar audience. You can even get a high organization of people on Facebook. Focus on helping people on social media instead of just looking around of money. Create multiple reels. Check what gives okay, and last you can create even more than two reels. Complete your ভালো ছিল এটা এটা হচ্ছে র্যাঙ্ক ইউর গিগ হাউ টু র্যাঙ্ক ইউর টাইটেল উইথ ফার্স্ট প্লেস এগুলো অনেকগুলো পাওয়ারফুল থাকে এগুলো দেখে খুব বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই হাউ টু র্যাঙ্ক হাউ টু র্যাঙ্ক ইউর টাইটেল উইথ হাউ টু র্যাঙ্ক ফাইবার অ্যাকাউন্ট করাটা দেখানোটা খুবই কঠিন কারণ হচ্ছে যে ফাইবারের যে একটা অ্যাকাউন্ট করানোর জন্য টিউটোরিয়াল বানাতে গেলে একটা অ্যাকাউন্ট করে দেখানো লাগে তো সেক্ষেত্রে যারা করে ঠিক ওই টাইমটায় হ্যালো 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 জি স্যার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় সাউন্ড রিপ্লেস করতে কেন হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি হ্যাঁ আপনার এখানে একো হইতেছে প্রবলেমটা তো হওয়ার কথা না আমার স্পিকার অফ আচ্ছা আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছিলাম অনেক একো হইতেছে হ্যালো হ্যালো এখন ঠিক আছে এটার রিজনটা হচ্ছে সাউন্ড সরি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ভিডিও এখানে পাওয়া যাচ্ছে না যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবে ভিডিওটা কারণ হচ্ছে অ্যাকাউন্ট করার সময় খুব একটা ওই সময় টিউটোরিয়ালটা করতে হয় আর যদি ওই সময় করানো হয় পরে আর দেখানোর সুযোগ নেই আর নতুন একটা পিসি ম্যানেজ করতে হবে যদি ওই টিউটোরিয়ালটা বানাইতে হয় নতুন পিসি ম্যানেজ করে আবার নতুনভাবে দেখানো শুরু করতে হবে তো মনে হচ্ছে না অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো ভিডিও আছে ফার্স্ট গিগ র্যাঙ্কিং হাউ টু র্যাঙ্ক ইউর গিগ ফার্স্ট অন পেজ হাউ টু র্যাঙ্ক এখন আপনারা কেউ একজন স্ক্রিন দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না ভাই এখন আচ্ছা সম্ভব আর কি যে একটা অ্যাকাউন্ট কিভাবে স্ট্যান্ডার্ড ভাবে করা যায় একটা অ্যাকাউন্ট কিভাবে করলে সুন্দর এবং সব মিলিয়ে নাম সহ সবকিছু যদি দেখাইতে হয় সেক্ষেত্রে আপনাদের কেউ একজন অ্যাকাউন্ট করতে হবে জাস্ট আমি বলে দিব ওইটা আপনারা সবাই দেখতে পারেন নতুন করে কেউ একজন অ্যাকাউন্ট করবেন আজকে কে করবেন আমি করি আপনার পিছনে তো উইন্ডোজ দিতে হবে উইন্ডোজ আপনারটা হচ্ছে না আপনি অ্যাকাউন্টটা ডিসেবল করে এরপরে পিসি উইন্ডোজ দিবেন দেন আপনি আরেকটা অ্যাকাউন্ট করার চিন্তা ভাবনা করবেন তো এখানে কে করবেন এটা কিন্তু করতে পারলে ঠকবেন না লাভ সো কে করবেন করতে পারেন আচ্ছা ছিলেন যে ওই মানে কোন একটা ব্র্যান্ডের নাম দিয়া অ্যাকাউন্ট খোলা হ্যালো হ্যাঁ বলেন বলছিলেন যে একটা ব্র্যান্ডের নাম মানে যে নিজের নাম না দিয়ে কোন একটা হয়তো স্টুডিও বা কোন একটা ব্র্যান্ড নাম দিয়ে একটা গ্রুপে কাজ করে করার জন্য
ব্র্যান্ড নেম ইউজ ব্র্যান্ড করতে নেম পারেন, ইউজ নিজের করতে নাম পারেন, ইউজ নিজের করতে নাম পারেন, ইউজ করতে পারেন, নিজের নাম ইউজ করলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি নিজের নাম ইউজ করার থেকে ব্র্যান্ড নেম ইউজ করাটা কারণ বেটার। আমি কারণ আমি অনেকগুলো দেখছি যে নিজের নাম থেকে যারা ব্র্যান্ড নেম ইউজ করছে তাদের অ্যাকাউন্ট প্রমোট হয়, তাদের অ্যাকাউন্ট ভালো। আর আর ফিমেল ফিমেল টাচ টাচ করার করার একটা একটা ব্যাপার ব্যাপার থাকে। তাহলে আগামী অ্যাকাউন্টে ব্র্যান্ড নেমটা ইউজ করি। থাকে। অবশ্যই অবশ্যই ব্র্যান্ডিং ইউজ করার চেষ্টা করেন, নাম ইউজ করলে সমস্যা নেই, কিন্তু কিন্তু সব মিলাই যেন আপনি আপনার আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড প্রোফাইল যেন বোঝা যায়। তো কে করবেন কে করবেন আজকে অ্যাকাউন্ট করতে কেউ দেখি ইচ্ছুক না। হ্যালো, হ্যালো, পিসিতে আছেন কে কিসিতে কে? আছেন কে কে? হ্যালো, হ্যালো, স্যার আমি আছি। রাহেন দা অ্যাকাউন্ট রাহান করা ভাই লাগবে অ্যাকাউন্ট না? করা লাগবে না? জি স্যার। অ্যাকাউন্ট করা লাগবে অ্যাকাউন্ট না? করা লাগবে না? জি স্যার লাগবে তো স্যার, আপনি তো বললেন স্যার কি নিয়ে স্যার, হ্যাঁ, হ্যাঁ, স্যার কল করতে স্যার, সেটাই তো স্যার এখনো ইয়ে না। তো সেটার জন্য আমার সাথে কথা বলতে হবে। আপনি মাথায় কি ধরতেছেন না বা কি করতে চাচ্ছেন, কি করতে পারছেন না, সেটার জন্য তো আমাকে প্রশ্ন করতে হবে যে ব্যাপারটা এখন এগুলো কিভাবে পাওয়া যায়। স্যার তারপর আমি এখন তো পরে স্যার ওইটা যেগুলো বলতেছি। কাজ যেগুলো স্যার করাইছেন তো স্যার সবগুলোই তো স্যার করছি স্যার, এখান থেকে স্যার কোনটা নিয়ে স্যার কাজ করব ওইটা পরে ওটা একবার পরে আগে অ্যাকাউন্টটা শেষ শেষ করেন, করেন, স্টেপ বাই স্টেপ যান। সমস্যা নাই স্যার, যদি এখন খুললে সমস্যা নেই, খুলতে পারি, সমস্যা নেই। আশা করি প্রবলেম হবে না, প্রবলেম হওয়ার মতো সেরকম কিছু নেই। আপনার অ্যাকাউন্টে তো আগে ফাইবার অ্যাকাউন্ট করা হয় না, তাই না? না 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 জিমেল অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট জি জিমেল অ্যাকাউন্ট যেটা ইউজ করেন সেটা কি ভালো, সব দিক থেকে ভেরিফাইড, ফোন নাম্বার বা অন্য রিকভারি জিমেল অ্যাকাউন্ট দিয়ে করা আছে? হ্যাঁ হ্যাঁ সবকিছুই ঠিক আছে। জিমেল অ্যাকাউন্টের নাম কি? ওইটা স্যার আমার নামেই। আচ্ছা, আচ্ছা, তো আপনি কি অফিসিয়ালি ওই জিমেলটা ইউজ করেন? অফিসিয়াল হ্যাঁ সবকিছুতে ওইটা ইউজ করি। এখন আপনি কি আপনি কি এছাড়া পার্সোনাল নামে আপনি আপনার ফাইবার অন্যান্য প্রোফাইল করতে চাচ্ছেন? অন্যগুলো আছে। পার্সোনাল নাম দিয়ে ফাইবার প্রোফাইল করতে চাচ্ছেন নাকি কোনো একটা ব্র্যান্ড নেম নিয়ে প্রোফাইল করতে চাচ্ছেন? স্যার, যেহেতু স্যার আপনি বলতেছেন ব্র্যান্ড নেম দিয়ে স্যার, ওইটাই তো ভালো হয়। ওটা ওটা অ্যাকচুয়ালি একদম একদম সরাসরি আমারটা আমারটা রুলস, রুলস, সেটা সেটা কিন্তু এখানে দেখেন না, অনেকেরই এখানে দেখেন না না অনেকেরই নাম রুলস আছে, না, কিন্তু অনেকেরই নাম আছে, বাট স্যার এটা বলতেছেন না ভালো হবে। এটা তো এটা তো ছবি রিলেটেড, তো এখানে পিকচারগুলো সবগুলা এমনি এরকমই পাবেন। আমরা যদি আমরা ডিজাইন রিলেটেড কোনো কিছু সার্চ দিই সেক্ষেত্রে দেখবেন নামের পরিবর্তে ব্র্যান্ডিং নেম বেশি, আর প্রোফাইল পিকচারের পরিবর্তে লোগোগুলো বেশি হয় বা ব্র্যান্ড লোগোগুলো বেশি হয়। আমরা এখান থেকে একটা ডিজাইন রিলেটেড সার্চ করতে পারি, তো সে কি হতে পারে? লোগো দেখছেন দেখছেন কত কত? কোথায় 300, কোথায় 300, কোথায় 1 লাখ, 1800, কোথায় 1 লাখ 9139। লোগো নিয়ে 9139। যদি কাজ করেন, লোগো নিয়ে যদি কাজ করেন 1,09,140 নাম্বার হবে আপনার সিরিয়াল। এখান থেকে এখান থেকে টপ ক্যাপটারে এই 100 এর ভিতরে থাকতে হবে। আচ্ছা দেখা যাক, আচ্ছা দেখা যাক, এই যে এই যে এই যে দেখেন দেখেন নেম ইউজ নেম করছে, ইউজ করছে, নেম নেম রিলেটেড একটা লোগো, নেম একটা লোগো, এই যে এই যে লোগো, স্টুডিও কি লেখা, স্টুডিও কি লেখা, গামাজু স্টুডিও, আমাদের স্টুডিও, তো তো গিগ গিগ ব্লাস্ট, গিগ ব্লাস্ট নরমাল ছবি দেয়া, কত পার্সোনাল নেম, এটা হচ্ছে এই যে টেক ইজি সলিউশন, পিএস লোগো করা, তারপরে এখানে আছে অ্যাকচুয়াল রিভিউ নেম, এখানে এখানে একটা দিয়ে লোগো করা, পাশে এখানে স্টুডিও 33 স্টুডিও স্টুডিও কেয়ার, তারপরে গিয়ে দেখা যাচ্ছে এটাও ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম স্টুডিও লেখা, ওয়ার্কেল, এই যেটাও ব্র্যান্ড নেম, এটাও গিনো ক্রিয়েটিভ ব্র্যান্ড নেম, ওর নামে ডিজাইন 95,
স্কাই ডিজাইনার, ডিজাইনার, টপ রেটেড সেলার, এই বিষয়টা ফলো করেন। এই বিষয়টা ফলো করেন। স্কাই ডিজাইনার, টপ রেটেড সেলার, ফাইবারের সর্বোচ্চ র্যাঙ্কিং নাম হচ্ছে, নাম হচ্ছে প্রথম হচ্ছে ফাইবার ফাইবার নিউ সেলার, নিউ মানে সেলার, এরকম খালি মানে দেখাবে, এরকম খালি দেখাবে, লেভেল 1 সেলার, লেভেল 1 সেলার, স্টেপটা, এরপর এরপর স্টেপটা, লেভেল 2 এরপর সেলার, লেভেল 2 এরপর সেলার, স্টেপটা, এরপর এরপর স্টেপটা, এরপর সর্বোচ্চ স্টেপ হচ্ছে টপ রেটেড সেলার। টপ রেটেড সেলারে আপনি অবশ্যই ফলো করতে হবে সে কি কি ব্যবহার করতেছে, তার গিগের ইমেজগুলো কেমন, তার নামের স্টাইলটা কেমন, তার টাইটেলটা কেমন, মানে গিগের টাইটেলটা কেমন, ডিসক্রিপশন কেমন, সার্ভিস কেমন দিচ্ছে, দাম কেমন নিচ্ছে, এই বিষয়গুলো ফলো করতে হাই লেভেল যারা র্যাঙ্কিং আছে তাদেরকে। তো এখানে দেখা যাচ্ছে একদম টপ রেটেড সেলার নামে স্কাই ডিজাইনার, টপ রেটেড সেলার বাকিদেরকে আমরা রিটিয়ার বাক্স টপ রেটেড সেলার, টপ রেটেড সেলার। ওর এই নামটা তো পড়ার মতো ওয়ে নাই, কি নাম সেটাও জানি না। কি নাম সেটা জানি না। টপ রেটেড সেলার, টপ রেটেড সেলার লেভেল এটা হইতে পারে কোন একটা এটা হইতে পারে কোন একটা ব্র্যান্ড নেম, কান্ট্রি ওয়াইজ শব্দটা টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার। বাট নাম ইউজ করেন নাম ইউজ করেন সেটাও কোনো ব্যাপার না। এসে এই যে এটা মেবি এটা ওর নাম হতে পারে, ব্র্যান্ড নেম হতে পারে, বাট এই লোগোটা ইউজ করাটা ইম্পর্টেন্ট, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এই যে এই যে গিগ প্রাইভেট রিলেটেড একটা নেম, প্রাইভেট রিলেটেড একটা নেম দিয়ে একটা লোগো গুলো, এই একটা লোগো গুলো আমার একটা প্রোফাইলের একটা একটা গিগ সময় লোগো ডিজাইন, একটা সময় লোগো ডিজাইন লিখলে ফার্স্ট পেজে থাকতো, এখন নাই। এখন নাই। ফার্স্ট পেজ ফার্স্ট অথবা পেজ অথবা সেকেন্ড সেকেন্ড পেজ পেজ অথবা থার্ড পেজ আছে, মানে হচ্ছে অর্ডার আসবে কনফার্ম। আপনার গিগটা যেমনই যেমনই হোক কিন্তু আপনি অর্ডার পাবেন এটা কনফার্ম। টপ রেটেড টপ রেটেড সেলার, এসএমওয়ে, এসএমওয়ে, টপ রেটেড টপ সেলার। রেটেড সেলার। এই যে লেভেল এই যে লেভেল 2 সেলার, আপন ডিজাইন, আপন ডিজাইন, বাংলাদেশি বাংলাদেশি মেবি। আপনি পার্সোনাল দেখাইলেন অনেকগুলা, নাম অনেকগুলো আছে, ব্র্যান্ড নেম অনেকগুলো আছে। আপনি চাইলে যে আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন, আপনার নাম ইউজ করেন, প্রবলেম না, নামটা প্রবলেম না, দিয়ে আপনার নামটা দিয়ে আপনি একটা লোগো ক্রিয়েট করেন। 10টা অর্ডার দেখা যাচ্ছে, 10টা অর্ডার দেখা যাচ্ছে প্রোফাইলে। বাংলাদেশ, বাংলাদেশ, আপন ডিজাইন, আপন ডিজাইন, লোগো এন্ড ব্র্যান্ড লোগো আইডেন্টিফাই ডিজাইনার, এন্ড ব্র্যান্ড আইডেন্টিফাই দেখা ডিজাইনার। যাচ্ছে ওর ওর অ্যাকাউন্টে রানিং অর্ডার আছে 10টা, বেসিক এখানে বেসিক এখানে $45, স্ট্যান্ডার্ডে দেখাচ্ছে সার্ভিস $85, $85, প্রিমিয়ামে দেখাচ্ছে $120। এটা এভারেজ কত আসে? 45, 45, 85, মানে হচ্ছে কত? মানে হচ্ছে কত? 45 এর 85, 45 এর 85, 130, 130, 130 হলে 120, 200, 250, ইন টোটাল টোটাল 250, 250, 3 ভাগের এক ভাগ কত? 250, 3 ভাগের এক ভাগ 12, 12, হ্যাঁ 85 করে। 24। হ্যাঁ ধরেন 83 করে পড়ে, এভারেজ 83 করে পড়ে। আপনি এভারেজ আপনি ধরেন এভারেজ ধরেন অর্ডার হয়তো 10টার মধ্যে দুইটা অর্ডার হয়তো বেসিক আছে, তিনটা অর্ডার স্ট্যান্ডার্ড আছে, পাঁচটা অর্ডার প্রিমিয়াম আছে, প্রিমিয়াম আছে, এগুলো থাকতে পারে। আপনি যদি 85 করে ধরেন 10টা অর্ডার হাতে আজকে আছে, 85 মিনিট কত? 8 10 $80, 80 করে 8 10 $800, $800 প্রায় $800 প্রায় কাজ তার হাতে তার হাতে রানিং। $800 মিন কত? 864, তাহলে কত হয়? 64,000 টাকা, 64,000 টাকা, প্রায় 60,000 প্লাস, প্রায় 60,000+ টাকা ইনকাম, কাজ তার হাতে রানিং। তো এই ধরনের তো এই ধরনের গিগগুলো ফলো করতে হবে। এই ধরনের গিগ বলতে এখানে লোগো ডিজাইন আপনি যেটার মধ্যে ওপেন করেন সেটার মধ্যে এরকম অর্ডার পাবেন। লোগো ডিজাইন লোগো ডিজাইন গিগগুলো তো অর্ডার থাকে, একটাই ব্যাপার, আপনাকে প্রথম যদি বিষয়টা আসতে হবে, এটা হচ্ছে কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। কিন্তু আপনি সবাইকে সবার মধ্যে অর্ডার পাবেন। যেটা ওপেন করেন
অ্যাকচুয়ালি যে বিষয়টা দেখতে আসছিলাম, দেখতে এখন আপনি আসছিলাম, একটা এখন আপনি একটা অ্যাকাউন্ট করবো, অ্যাকাউন্ট ওই করবো, আপনার ওই অ্যাকাউন্টটা আপনার দেখবো, অ্যাকাউন্টটা দেখবো, ওটা দেখে দেখে ওটা দেখে সবাই দেখে সবাই আগামী ক্লাসের আগে আগে আগামী অ্যাকাউন্ট ক্লাসের রেডি আগে করবেন। অ্যাকাউন্ট রেডি করবেন। এরপরে দেখাবো হচ্ছে এরপরে দেখাবো হচ্ছে পরের ক্লাসে দেখাবো পরের হচ্ছে ক্লাসে একটা গিগ একটা কিভাবে রেডি গিগ করতে কিভাবে হয়, একটা রেডি গিগের করতে হয়, মধ্যে একটা কি কি গিগের ব্যাপার মধ্যে কি কি থাকতে পারে, ব্যাপার থাকতে পারে, আর গিগ রেডি আর করার গিগ জন্য আপনার করার ওন জন্য ডিজাইন আপনার ওন লাগবে। ডিজাইন লাগবে। তো আপনি তো গিগ করার আপনি আগে গিগ আপনার করার আগে পার্সোনাল আপনার ডিজাইনগুলো পার্সোনাল নিজের ডিজাইনগুলো ডিজাইন নিজের লাগবে। ডিজাইন লাগবে। আর যদি আর নিজের যদি ডিজাইন না নিজের থাকে না সেক্ষেত্রে থাকে সেক্ষেত্রে অন্য ডিজাইন ইউজ করা ইউজ উচিত করা না। উচিত যদি না। কোনোভাবে যদি কোনোভাবে কারণে কোনো তার কারণে চোখে তার পড়ে চোখে সেক্ষেত্রে পড়ে কিন্তু আপনি রিপোর্ট সেক্ষেত্রে আপনি খাবেন রিপোর্ট কনফার্ম। খাবেন কনফার্ম। তো ডিজাইন অন্য ডিজাইন ইউজ করতে ইউজ পারেন। করতে পারেন। তো তো এর জন্য এর ডিজাইন জন্য লাগবে ডিজাইন লাগবে প্রত্যেকটা প্রত্যেকটা গিগের গিগের জন্য জন্য মিনিমাম মিনিমাম 3টা করে। 3টা করে 3টা করে 3টা করে আপনার আপনার ছবি লাগবে, ছবি অর্থাৎ লাগবে, অর্থাৎ যেই যেই রিলেটেড কাজ রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড 3টা করে জেপিজি লাগবে। জেপিজি লাগবে। ওই জেপিজিগুলো আপনাকে আগে রেডি করতে হবে, দেন আপনি দেন আপনি জেপিজিগুলোকে এসইউ জেপিজিগুলোকে করে এসইউ করে তারপরে যে তারপরে যে হচ্ছে আপনি গিগ বানাবেন। গিগ বানাবেন। তার মানে লং তার মানে প্রসেস লং এখনো এখনো এখন ওদের আমাদের ইয়েছে আজকে শিখবো হচ্ছে আজকে শিখবো হচ্ছে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়, হয়, হ্যান্ড আর স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। ক্রিয়েট করি, স্ক্রিন শেয়ার করে স্ক্রিন শেয়ার করেন। তামিম তামিম আগের নাকি নতুন নেই একবারে র্যান স্ক্রিন শেয়ার আমি দিচ্ছেন। শেয়ার করব। হ্যালো 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 জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করুন। সোহেব স্যার আপনারটা অফ করে দেন। রান ভাই দেখা যাচ্ছে। জিমেল কি যেটা আপনার জিমেল কি যেটা আপনার ব্রাউজারে লগইন করার সেটা ইউজ করবেন। ব্রাউজার দুইটা লগইন করা আছে, কোনটা ইউজ করব? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার শুনতেছেন স্যার, দুইটা লগইন করা আছে ব্রাউজারে। আচ্ছা আচ্ছা তো আপনি করেন, আপনি করেন জয়েন নাও দেন, জয়েন নাও দেন, জয়েন দিন, জয়েন সাইবার থেকে জয়েন 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 থেকে জয়েন দেন। আচ্ছা তো কন্টিনিউ গুগল দিব। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল, এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দেন। এখান থেকে কোনটা ইউজ করবেন, আপনি কোনটা ইউজ করবেন। এটা ইউজ করব স্যার। কোনটার ইউআরএল কি, এটা URL কি? রায়হান আহমেদ, এটা রায়হান আহমেদ, কি লেখা আছে কি লেখা আছে? স্যার 170@gmail.com।
নিচেরটা ইউজ করবেন? নিচেরটা ইউজ করবেন? জি স্যার। ঠিক আছে করেন। ইউজ করেন। আরেকটা বিষয় ভালো হচ্ছে আরেকটা বিষয় ভালো হচ্ছে যে নামটা ইউজ করবেন যে নামটা ইউজ করবেন ওই নামে জিমেইল অ্যাকাউন্ট ওই থাকাটা নামে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট থাকাটা একটা হচ্ছে প্লাস। এখানে একটা এখানে প্লাস। আস্তে এখানে সাবধান, এখানে আস্তে সাবধান, কোনো কিছু বলা কোনো ছাড়া কিছু করবেন না। বলা ছাড়া করবেন না। তো জি তো স্যার। এই যে ফাইবার এই যে বিষয়টা ফাইবার সবাই ফলো এই করবেন। বিষয়টা সবাই ফলো কেউ করবেন। ভুল করে এই কেউ ভুল কন্ডিশনে করে এই জয়েন দিবেন কন্ডিশনে না। জয়েন এই দিবেন না। কন্ডিশনে যদি কেউ এই ভুল করে কন্ডিশনে জয়েন দিয়ে যদি দেন, কেউ ভুল করে আপনার জয়েন উপর দিয়ে লাইনে দেন, যে ইউজার আপনার নেমটা যদি উপর দিচ্ছে লাইনে আপনার যে ইউজার নেম ইউজার হয়ে নেমটা যাবে দিচ্ছে এটা। আপনার ইউজার নেম হয়ে যাবে এটা। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি ক্লিয়ার? কথা বুঝাইতে পারছি ক্লিয়ার? নিচেরটা আপনার জিমেইল অ্যাকাউন্ট কিন্তু নিচেরটা হয় যে ভিতরে জিমেইল যে অ্যাকাউন্ট নামগুলো আছে, দেখলাম ভিতরে আমরা যে নামগুলো দেখলাম বিভিন্ন আমরা ব্র্যান্ড নেম বা বিভিন্ন পার্সোনাল ব্র্যান্ড নেম নেম বা অনেকের নামগুলো পার্সোনাল পড়া নেম যাচ্ছিল অনেকের না। নামগুলো পড়া কি যাচ্ছিল কারণে? না। কি এসে কারণে? এই কন্ডিশনে এসে এই জয়েন দিয়ে কন্ডিশনে দিছে। তো জয়েন দিয়ে এটাকে দিছে। আপনি স্পেস তো করতে এটাকে পারবেন আপনি না। স্পেস করতে স্পেস পারবেন না। করব না, আমরা স্পেস স্পেস না করব করে না, কি আমরা করব? স্পেস না করে এই কি যে করব? এটা হাইফেন এই থাকে যে না? এটা হাইফেন থাকে না? এটার নাম এটার যেন কি? নাম যেন কি? নিচেরটা হাইফেন নিচেরটা দুইটা না, একটা তো হাইফেন মাইনাস আর একটা হচ্ছে নিচের দিকে যেটা থাকে, একটা নিচের দিকে যেটা থাকে ওইটা ইউজ করব। স্যার আন্ডার স্পেস নাকি আন্ডারস্কোপ কই হ্যাঁ, কোনটা স্যার? আন্ডারস্কোপ হ্যাঁ, বলে। আন্ডারস্কোপ তো আন্ডারস্কোপ বলে। আপনি ইয়া করবেন, তো এখন আপনি আপনি কি নামে দিবেন? এখন আপনি সেটা হচ্ছে কি নামে মেইন দিবেন? ব্যাপার। সেটা আপনি হচ্ছে কি রায়হান মেইন নামে ব্যাপার। ক্লিক আপনি কি করবেন রায়হান নাকি নামে কোনো কি একটা করবেন আপনার নাকি কোনো রিলেটেড একটা যে কাজ আপনার করবেন রিলেটেড কাজের যে কাজ করবেন ব্র্যান্ড নেম কাজের ইউজ করবেন? রিলেটেড ব্র্যান্ড নেম ইউজ করবেন? স্যার সেটাই তো বুঝতেছি না স্যার, কি নাম দিব স্যার বলেন আপনি। আমি বলবো আমি বলবো জি স্যার। কোনো কিছু টাইপ করেন না কোনো এখানে, কিছু টাইপ করেন না এখানে, ইয়া করেন একটা ইয়ে নিউ ট্যাব করেন নেন, একটা নিউ ট্যাব নেন, কিসের এটা? নিউ একটা ট্যাব করেন। নিউ একটা ট্যাব করেন। এখানে লিখবেন এখানে লিখবেন ব্র্যান্ড নেম ফর ব্র্যান্ড গ্রাফিক নেম ডিজাইন ফর এজেন্সি। গ্রাফিক ডিজাইন এজেন্সি। এজেন্সি অথবা ব্র্যান্ড এজেন্সি অথবা তো ব্র্যান্ড অথবা কোম্পানি কোম্পানি। দেন। দেন এখান থেকে দেখা এখান থেকে যাচ্ছে ফেমাস 40টি ফেমাস গ্রাফিক ডিজাইন কোম্পানি নাম দেখিয়েছে নাম দেখিয়েছে 1000 গ্রাফিক ডিজাইন বিজনেস নেম আইডিয়া। নেম আইডিয়া। যাতে যান সবাই বিষয়গুলো ফলো সবাই করেন, বিষয়গুলো ফলো করেন, কাজে লাগবে। কাজে লাগবে। এখানে দেখা যাচ্ছে এখানে আছে গ্রাফিক ডিজাইন বিজনেস নেম, বিজনেস নেম এন্টার এন্টার ওয়ার্ডস ওয়ার্ড ক্লিক এন্ড জেনারেট। ক্লিক জেনারেট। আচ্ছা, আচ্ছা নিচে ওনার নাম দিলে স্যার নিচের দিকে যান। নিচের দিকে যান। এই যে নামগুলা এই যে নামগুলা নামগুলা এখান থেকে এখান থেকে যদি কোনো নাম ফাইবারে থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে সিরিয়াল করতে বলবে। আমরা এখান থেকে আপনি পছন্দ করেন কোন নামটা ইফেক্টিভ বা সুন্দর নাম দেখেন তো করতে থাকে। এখানে লেখা আছে লেখা 2D আছে 2D to you, একটা নাম দেখা যাচ্ছিল, নাম দেখা যাচ্ছিল 2D to you মানে হচ্ছে মানে ডিজাইন ডিজাইন ইউ আর কি ইউ আর কি মানে আচ্ছা এই পরের নাম ওটা সুন্দর দেখা যায়। সুন্দর একটা নাম চয়েস করতে হবে। কমন নেম কমন নেম লাইক লাইক করতে হবে করতে হবে নামগুলা। আলটিমেট আলটিমেট গ্রাফিক্স দুইটা ওয়ার্ড এটা ওয়ার্ড একটা নাম চয়েস করার চেষ্টা করুন। দুই ওয়ার্ডের নামগুলো দেখুন। লোকাল গ্রাফিক্স আর্কিটেকচার গ্রাফিক্স স্যার এখানে একটা আছে গ্রাফিক্যাল হ্যাঁ 4 নাম্বার সারিতে। স্যার 4 নাম্বার সারিতে একটা আছে গ্রাফিক্যাল অথবা গ্রাফিক্স, এটা কি লেখা ব্লেয়ার ওর নাকি একটা 3 নাম্বার সারিতে। এখানে এখানে গ্রাফিক্স গ্যালারি একটা এটা ট্রান্সলেট করুন তো দেখি। 3 নাম্বার লাইনে 3 নম্বর লাইনে নিচের দিকে হ্যাঁ হ্যাঁ এটাই ট্রান্সলেট করেন এটা ট্রান্সলেট করুন তো দেখি। কি করবো স্যার? কপি করেন, লেখাটা কপি করেন। বুকমার্ক করে বুকমার্ক করে ফেলছেন।
নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যান, নিউ ট্যাব, এখানে না, এখানে না, এখানে দেখুন না, এটা দিয়ে না, নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে যান, দেখেন গুগল ট্রান্সলেট, দেখেন গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট গুগল দেখেন। ট্রান্সলেট দেখেন। এখানে এই পাশে এখানে এই পাশেরটা চয়েস করেন, এই পাশেরটা ইংলিশ, এই পাশে ইংলিশ, এই ইংলিশ, পাশেরটা ইংলিশ, এটা চেঞ্জ করেন, ওদিক থেকে ইংলিশে বাংলা দিব? গ্রাফিক্স কোনো আসে না স্যার, কোনো আসে না। জাস্ট জাস্ট গ্রাফিক্সটা কেটে দেন তো, গ্যালারিতে দেখেন, গ্যালারিতে দেখেন। একটা ক্লিক একটা ক্লিক করেন, একটা ক্লিক করেন আগে, একটা ক্লিক করে টান দেন। আচ্ছা বুঝতে পারি না। আচ্ছা, একটু ওয়েট একটু ওয়েট করেন, আমি এখানে একটা জিনিস দেখতেছি। একটা আছে, একটা আছে, নাম্বার সাইন নাম্বার সাইন 2015, হচ্ছে না এটা, হচ্ছে না এটা, তারপরে দেখি তারপরে দেখুন আবার যান, ব্র্যান্ড নেমে নেমে যান, গ্ল্যামার গ্ল্যামার গ্রাফিক্স, নিচের দিকে যান। নিচের দিকে যান। আচ্ছা আমি ডিজাইন আমি ডিজাইন গ্যালারি দেখি, পাইথনে এটা আছে, পাইথনে এটা আছে, চেক করে check করে। দেখা যাচ্ছে এই নামটা নাই, ইজ নট লং, নট লং অ্যাভেলেবল। আর কোনটা স্যার? ডিজাইন গ্যালারি ডিজাইন গ্যালারি ইউজ করবেন? স্যার আপনি বলেন স্যার, আপনি আমার ব্যাপারে সম্বন্ধে কোনো আইডিয়া নেই। বলেন স্যার। ডিজাইন ডিজাইন গ্যালারি অর্থ ডিজাইন গ্যালারি দেখাবে, গ্যালারি ডিজাইন গ্যালারি ডিজাইন, প্রচুর প্রচুর পরিমাণে ডিজাইন। তো আরো দেখি, নাম দেখবো আরো, এটাই তো সব, এটাই তো সবকিছু, এখানে সময় দিতে হবে। আরো দেখেন সুন্দর নাম কটা আছে, ধরেন একটা আমাদের টার্গেটে রাখলাম, এই নামটা এখন পর্যন্ত নেই এবারে। আর হচ্ছে আমরা যদি ডিজাইন নিয়ে কাজ করবো, ডিজাইনের সাথে রিলেটেড আছে, আর দুটো শব্দ সুন্দর। দেখেন নিচের দিকে দেখেন, আর কোনো শব্দ, ভালো কোনো শব্দ চোখে পড়ে কিনা, এখানে দেখেন। আলফা গ্রাফিক্স, গ্রাফিক্স, দেখতে পারেন, যেটা ভালো লাগে বলেন কোনটা, সবগুলো আমার চোখে পড়বে না। নিচে দিয়ে যান তো, নাই স্যার, স্যার নাই। স্পিকার নেই না? হ্যালো, জি স্যার। নিচের দিকে আর নেই?
না স্যার। ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কর্নার দিয়ে দিতে পারেন, সেগুলো ইউজ করতে হবে। স্যার এটা মনে হয় স্যার একবারে কমন কমন অনেকগুলো। কোনটা পছন্দ হয় বলেন? একটা পাওয়া একটা হ্যাঁ, স্যার আমি তো স্যার এই সম্বন্ধে স্যার আইডিয়া নাই স্যার, কোনটা ভালো লাগবে স্যার, কোনটা কি যাবে বুঝি না স্যার। তেমন আমি যেটা তাহলে বলবো আমি সেটাই যেটা হবে তো। বলবো সেটাই হবে তো। স্যার আপনি বলেন। এটাই কিন্তু আপনার এটাই সব। কিন্তু আপনার সব। হ্যাঁ স্যার আপনি বলেন স্যার, যেহেতু স্যার আমার তো স্যার আইডিয়া নেই। জিনিস চেক করি, একটু ওয়েট করেন। হ্যাভেন ডিজাইন ইউজ হ্যাভেন করবেন। ডিজাইন ইউজ করবেন, হ্যাভেন ডিজাইন এটা পাওয়া যায় না কিন্তু। এটা পাওয়া যায় না কিন্তু। The user The user you are account looking you are looking is no is longer no available. longer available. Heaven design. হ্যাভেন ডিজাইন, হ্যাভেন ডিজাইন। Heaven mean. হ্যাভেন মিন। স্যার কালকে আমি নামটা ঠিক করছিলাম। হ্যাঁ হ্যাঁ, স্যার কালকে ঠিক করছিলাম গ্রাফিক্স 7। গ্রাফিক্স হ্যাভেন। গ্রাফিক্স হ্যাভেন। তার পছন্দ নিয়ে পছন্দ নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। গ্রাফিক্স হ্যাভেন আপনারা চেক করে দেখুন। গ্রাফিক্স হ্যাভেন আছে, পাকিস্তান। পাকিস্তান। আপনি গ্রাফিক্স গ্রাফিক্স হ্যাভেন রিয়েলি ইউজ করতে পারবেন। কারণ ভাই হ্যাভেন ডিজাইনটা ইউজ করতে পারেন। স্যার একটা করলে হইলো, স্যার একটা করলে হইলো, বলেন স্যার আপনি যেটা বলেন। আপনি বলেন, সমস্যা নেই। আমি মেসেজে দিচ্ছি, এটা টাইপ করে দিলাম। এটা কপি করে ফোল্ডার করে দেন।
কি লেখা আসছে? স্যার এটা টেকেন স্যার। হ্যাঁ হ্যাঁ, অলরেডি টেকেন অলরেডি স্যার। টেকেন দেখায়। হ্যাঁ আমাকে কেন আমাকে কেন আনলক unlock বলে? নাম্বারটা দেখাইলো? স্যার এখানে স্যার আন্ডারস্কোপটা না দিয়ে স্যার অন্য কিছু দিলে হবে না? অন্য কিছু কি অন্য দিবেন? কিছু কি দিবেন দেখি, ইয়া করেন, ডিজাইনের মধ্যে ডিজাইনের দুটো ই দেন তো, ডিল ডিল করে করে আরেকটা ই বাড়ান। আরেকটা ই বাড়ান। এই তো ডান। একটু ডান। দাঁড়ান হ্যাঁ, ওয়েট দাঁড়ান, ওয়েট 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 এটাকে ওয়েট, আমরা এটাকে আমরা এভাবে ইউজ করবো কিনা আগে চেক করে স্যার এখানে এইখানে যদি স্যার এটা কাইটা স্যার ইয়ে দেয়, টু দিলে কেমন হয় স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার টু দিলে কেমন হয়? না সিরিয়াল না সিরিয়াল ইউজ করলে সুন্দর লাগে না। এটা থাকুক এটা থাকুক, এটা স্পেস হিসেবে ইউজ, এই ফাইবার ল্যাঙ্গুয়েজে এটা একটা স্পেস, যেটা স্পেস যেটা স্পেস ইউজ করা যায় না, তো সেক্ষেত্রে তো এটা সেক্ষেত্রে এটা স্পেস হিসেবে কাজ স্পেস করে। হিসেবে কাজ করে। এখন এখন হ্যাভেন ডিজাইন ডিজাইন, হ্যাভেনের মধ্যে কোনো কিছু অ্যাড করা যাবে না, কোনো কোনো ক্যারেক্টার বাড়ানো যাবে না, কারণ হচ্ছে এটা ওয়ার্ড ওয়ার্ড, পপুলার ওয়ার্ড পপুলার ওয়ার্ড, ঠিক আছে, বাট ডিজাইনটা ডিজাইনটা তো আমাদের এখানে সবথেকে বেশি পপুলার। ডিজাইনটার মধ্যে একটু ভুল হইলেও এটা করতে পারবো, যে ডিজাইনটা আমি অ্যাড করছি ইচ্ছা করেই। এখন এটা ভাবে ইউজ না করে আপনি একটা সিরিয়াল ইউজ করবেন। সাথে সাথে কি কি অ্যাড করা যায়? ডিজাইনের মধ্যে ই অ্যাড করবেন না কোনো কিছু অ্যাড করবেন? সিরিয়াল অ্যাড করবেন কোনো রকম? না না, ই একটা ই অ্যাড করেন, আর কিছু করা যাবে না। হ্যাঁ, স্যার ই না আই, আই স্যার এক করুন, কোনটা ভালো হবে স্যার, ই নাকি আই? ডাবল আই কিন্তু হয় না, ইংলিশ ওয়ার্ডের মধ্যে ডাবল আই হয় না, ডাবল ই হয়। ও, তো এটা যেহেতু তো এটা যেহেতু ওকে ওকে দেখাচ্ছে, নামটা কিন্তু নামটা কিন্তু খারাপ না। স্যার এখানে যদি স্যার আই দিয়ে দেখি কেমন লাগে। কি অ্যাড করলেন কি অ্যাড করলেন এখানে? স্যার আই দিছে স্যার, দেখলাম আর কি কেমন লাগে। বুঝলাম কি বুঝলাম। এভাবে ইউজ করবেন, এভাবে ইউজ করবেন, এভাবে ইউজ করবেন, জি স্যার। এভাবে করবেন। এভাবে করবেন। স্যার বলেন স্যার, আপনি বলেন স্যার, কলে বেশ সমস্যা নেই। আচ্ছা আমি একটা জিনিস আরেকটা জিনিস চেক করে দেখি। তো এটা তো ইউজার নেম চেঞ্জ করা যায় না, না? হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা তো নাম চেঞ্জ করা যাবে না। নাম আর চেঞ্জ করা যাবে না। নাম আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে এটা ইউজ ঠিক আছে, এটা ইউজ করি। ওকে, আল্লাহ বর্ষা আল্লাহ ভরসা। লেখা যাক দেখা যাক, স্টার্ট করেন। স্টার্ট করেন। স্যার দিব, জয়েন দিব। হ্যাঁ হ্যাঁ, স্পেলিং ঠিক আছে তো না? স্পেলিং ঠিক আছে তো না? হ্যাঁ দেন দি হ্যাঁ, দেন, ঠিক জি আছে। স্যার। হ্যাঁ ঠিক আছে স্যার। হয়ে গেল একটা অ্যাকাউন্ট। এইগুলো একটা অ্যাকাউন্ট, খুবই সহজ, খুবই সহজ, এইটাই কাজ। নামটা ইউনিক হইতে হবে, নামটা ইউনিক হইতে হবে, নামের ব্যবহারটা হচ্ছে পারফেক্ট, যদি না হয় সেক্ষেত্রে
ভালো নামটা পড়াও যায় ভালো না। নামটা পড়া আর যায় না। হচ্ছে এখন এটা আর একটা হচ্ছে এখন এটা ব্র্যান্ড একটা নেম স্টাইলের ব্র্যান্ড নেম স্টাইলের দুটো সুন্দর ওয়ার্ড। আর দুইটাই এমন দুটো ওয়ার্ড যে দুটো ওয়ার্ড আমার কাজের সাথে রিলেটেড। এর সাথে আমার ডিজাইনটাই আমার হচ্ছে একটা ডিজাইনটাই সৌন্দর্য, হচ্ছে একটা সৌন্দর্য সৌন্দর্য, মানে স্বর্গ, সৌন্দর্য মানে আর স্বর্গ, ডিজাইন মানে তো আর ডিজাইন, ডিজাইন মানে দুটো তো ওয়ার্ড ডিজাইন, দুইটা ওয়ার্ড দুইটাই আমার দুইটাই আমার কাজের সাথে রিলেটেড কাজের সাথে ওয়ার্ড। রিলেটেড ওয়ার্ড। দেখা যাচ্ছে যে আমার দেখা যাচ্ছে প্রোফাইল যে নামটা আমার কি দেখা প্রোফাইল যাচ্ছে, নামটা কি দেখা যাচ্ছে, হ্যাভেন ডিজাইন। হ্যাভেন ডিজাইন। আচ্ছা, এরপরে আচ্ছা আচ্ছা। ইউআরএলটা দেখি, ইউআরএলটা দেখি, হ্যাভেন ডিজাইন। হ্যাভেন ডিজাইন। একটা ক্লিক করেন তো দেখি ক্লিক উপরে করুন তো দেখি উপরে ইউআরএল এ। ইউআরএল এ। সেটা হ্যাঁ, হ্যাঁ, এটা ক্লিক করেন। এটা ক্লিক করেন। আচ্ছা থাকুক, এখন এদিকে আসেন, প্রোফাইল এখন এদিকে আসুন, ইনফরমেশন। প্রোফাইল ইনফরমেশন আসুন। হুইচ অপশন বেস্ট? হুইচ অপশন বেস্ট? কারো না কে স্যার চাপলাই গা হারিয়ে গেছে। এটা অর্ডার, এই যে অর্ডার, সেভ। ওয়েট করেন, এখানে ওয়েট কি করেন, লেখা এখানে আছে? কি লেখা আছে? হুইচ অপশন হুইচ অপশন বেস্ট? বেস্ট? Position best describes you. I am a freelancer and employee. I work at an I use cyber person only. আমি ফ্রিল্যান্সার হব। ক্যান্সার হবে। I am a freelancer. এখানে লেখা এখানে আছে লেখা হুইচ আছে হুইচ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ডাজ দ্য ডাজ দ্য বিজনেস বিজনেস বিলং টু। বিলং টু। এখানে ক্লিক করুন, এখানে দেখি কি ক্লিক করেন আসে। দেখি কি আসে। আমি তো সে অনেক আমি তো আগে সে অনেক আগে অ্যাকাউন্ট এখন করছি, ফিচারগুলো এখন চেঞ্জ ফিচারগুলো হয়েছে। চেঞ্জ হয়েছে। এখান থেকে দেখেন, এখান থেকে দেখেন ক্যাটাগরি চুজ করার জন্য চুজ বলছে করার জন্য বলছে বি বরাবর যান, ডি স্ক্রল করে বরাবর যান, স্ক্রল করে যান, স্ক্রল করে যান, স্ক্রল করে যান। স্ক্রল করে যান। এগুলো দেখেন, এগুলো দেখেন, ধীরে ধীরে দেখেন ধীরে ডিজাইন ধীরে দেখেন কিছু ডিজাইন বলবে। কিছু বলে। Citizen related কোনো কিছু লেখা নাই। নিচে যান, তাহলে নিচে জি যান, বরাবর তাহলে যান। জি বরাবর যান। Thanks for this. Yes, again. Government আর ডিটেইলস কিছু নাই। উইথ ইন্ডাস্ট্রি ডিজাইন রিলেটেড কোনো কিছু তো পাইলাম না। হ্যাঁ, হ্যাঁ একটা ওয়েট করেন, ডিজাইন রিলেটেড একটা জিনিস দেখি আমি। তাহলে দেখি আমি ডিজাইন রিলেটেড নাই। গ্রাফিক ডিজাইন লেগে থাকবেন তাহলেই হবে। গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিব। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন লেখেন তাহলেই হবে। না রিলেটেড থাকলে না রিলেটেড থাকলে শো করতে হচ্ছে। তখন এদের শুরু করেন। ওয়ার্ডপ্রেস। ইন্টার দিব। দিলে আর পরেই তো মনে হয় কিছু পাইলো। একটু ওয়েট করেন। একটু ওয়েট করেন। এই দিলে করলে সেটা আছে। যেগুলো আছে। তাহলে শুধু লিখে থাকবে। হ্যাঁ শুধু ডিজাইন লিখে থাকবে দেখেন তো। এখানে এখানে এটাই ক্যাটাগরি জানতে চাইছে, পড়েন। এখানে আপনি এখানে আপনি এখান থেকে দেখেন কোন ক্যাটাগরির সাথে আমরা সম্পৃক্ত আছে। কোন স্যার এখানে তো স্যার ডিজাইন রিলেটেড কোনো কিছু দেখলাম না। একটা করে একটা একটা করে পড়ে যান। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজাইন আর একটা ডিজাইন লেখা পাইলাম। না আমরা তো না আমরা তো এটা নিয়ে কাজ করবো না। অডিও ভিডিও এন্ড ফটোগ্রাফি। অডিও ভিডিও এন্ড ফটোগ্রাফি চিত্রদান পাবো। মোবাইল ডিলার মোবাইল পার্ট টেকনোলজি বিজনেস সার্ভিস ট্রাভেল সলিউশন ইউনিভার্সিটি কন্ট্রোল কনজিউমার
40,000 data management, management department, এজেন্সি এজেন্সি এন্ড এজেন্সি দেখি যেটা কোনটা স্যার? উপরের দিকে যান, উপরের দিকে যান, ই কমার্স কমার্স থেকে এডুকেশন আদার, এরপর নিচের দিকে এডুকেশন এডুকেশন আদার, না না এর দিকে এর যান, থেকে যাচ্ছে ফার্মিং ফার্মিং board and diary, gambling, grant, grocery, হার্ডওয়্যার বিল্ডিং ম্যাটেরিয়ালস। আপনার প্রফেশনটা আমাদের মূলত প্রফেশন জানতে চাইছি, প্রফেশন আমরা এখানে প্রফেশন চেষ্টা করবো আমাদের ডিজাইন রিলেটেড কোনো একটা প্রফেশন শো করার জন্য। স্যার স্যার ইউটিউবে সার্চ দিয়ে দেখবো? না 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 লাগবে না, এখানে লাগবে না, এখানে যার কাছে তাই এর বাইরে কিছু চলবে না। দেখি কি একটু পড়ি। লোকাল গভর্নমেন্ট গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ওরা কোনটা দেয় স্যার ইউটিউবে তো দেখাবে মনে হয়। দেখছেন মোবাইল মিডিয়া, মেডিকেল সার্ভিস, ডিজিটাল এরকম কোনো স্যার মোশন পিকচার আছে, মোশন পিকচার এক্সিবিটর, মুভিং কভার, দেখি মোশন দেখি মোশন পিকচার, মোশন পিকচার এক্সিবিটর, মোশন পিকচার রেকর্ডিং প্রডিউসার, নিচের দিকে যান, নিচের দিকে যান। নন প্রফিট আদার, নন অ্যালকোহলিক অফিস ইকুইপমেন্ট, অফিস মেশিনারি, আদার্স, অপারেশন কার্ড, আস্তে পিতে দেখেন আস্তে পিতে দেখেন তো প্রিন্টিং কিছু আছে কিনা, আস্তে যান পিতে, পড়ে যান, পড়ে যান। পার্সোনাল পার্সোনাল কেয়ার, কেয়ার, ফার্মাসিউটিক্যাল, ফটো ফিনিশিং সার্ভিস, ফটো ফিনিশিং আছে, নিচের দিকে যান, নিচের দিকে যান। প্রফেশনাল প্রফেশনাল পোস্টাল প্রমোশন অ্যাসিস্ট্যান্ট, দিকে যান। রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট, আস্তে আস্তে এগুলো সবগুলো কিন্তু এখন যেগুলো আসছে সেগুলো ভিন্ন রকম একটু, পড়ে পড়ে যান, পড়ে পড়ে যান। নিচের দিকে যান, নিচের দিকে যান। এরপর মোবাইল, তোমার লেসেন মোবাইল ক্যাটাগরি শেষ না? এখান থেকে এখানে এখন দেখি এখানে সফটওয়্যার কম্পিউটার কম্পিউটার বরাবর জানতে সি বরাবর জানতে দেখি কম্পিউটার রিলেটেড কোনো কিছু আছে কিনা। সি বরাবর যান, সি বরাবর যান। এখানে কম্পিউটার তারপর এখানে কম্পিউটার টাইপ করতে পারেন। কম্পিউটার পার্ট এন্ড রিপেয়ারিং না, এটা তো আমাদের না। কম্পিউটার ইলেকট্রনিক্স আদার না। এখান থেকে মানে আমি কোন কাজের সাথে ইনভলভ আছি জাস্ট এটা জানতে চাচ্ছি, যে কোনো একটা দিয়ে দিলেই হয়। আমি চাচ্ছিলাম আমার রিলেটেড কোনো একটা কিছু দেওয়ার জন্য, না আমাদের রিলেটেড কোনো কিছুই নেই এখানে। পেপার এন্ড প্রোডাকশন, পেপার এন্ড প্রোডাকশনটা জানতো, এটা ছাড়া আর কোনটা এটা ছাড়া আর কোনোটা মনে হচ্ছে না। মনে হচ্ছে না। পেপার এন্ড প্রোডাকশন, পেপার এন্ড প্রোডাকশন
পি বরাবর পিতে পি বরাবর আরো নিচে আরো নিচে পি বরাবর যান, স্ক্রল করেন এইখানে স্ক্রল করেন, এটা আর্কিটেকচার সমাধান না, ডিজাইন না, সমাধান না, নিচের দিকে যান, নিচের দিকে। স্যার কোন সিরিয়ালে স্যার? পেপার এন্ড প্রোডাকশন পেপার একটা এন্ড ক্যাটাগরি প্রোডাকশন আছে। একটা ক্যাটাগরি আছে, পেপার এন্ড পেপার প্রোডাকশন পেপার এন্ড পেপার প্রোডাকশন, এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে দেন এটা দেন। এটা দেন। হ্যাঁ এটাতে দেন। হ্যাঁ এটাতে দেন, স্যার এটা না দিলে হয় না নাকি দিতেই হবে? এটা দেয়াটা ভালো। এটা দেওয়াটা ভালো, ফুলফিল করাটাই ভালো। পারফর্মিং আর্ট আছে, উপরেরটা উপরেরটা, এখানে কি লেখা আছে? এখানে কি লেখা আছে? পারফর্মিং পারফর্মিং আর্টস। এটা দেন, এটা দেন। এটা দেন। পেপার এন্ড পেপার প্রোডাক্টস মানে হচ্ছে আমাদের একটা, এটা প্রিন্টিং প্রেস টাইপের কোন একটা রিলেটেড তো না, ফ্রেশ রিলেটেড প্রেস রিলেটেড কোন একটা এই ব্যাপার ধরনের আছে। কোন একটা ব্যাপার আছে, পেপার প্রোডাক্টস পেপার প্রোডাক্ট হইতেই পারে। হতে পারে। স্যার ইউটিউবে স্যার দেখায় না স্যার কোনটা দিতে হয়? হ্যাঁ 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 হ্যাঁ, স্যার ইউটিউবে দেখায় না সার্চ দিয়ে দেখেন। আর দিয়ে দেখেন। স্যার? অ্যাকাউন্ট খোলার তো মনে হয় ভিডিও আছে ইউটিউবে। না, আছে বাট এরকম স্টাইল আসে নাই। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মানে এই যে কোনটা কি বলে, প্রোফাইল ইনফরমেশনে গেলে মনে হয় এটা স্যার দেখাবে। স্যার এটা তো স্যার প্রাইভেট, এটা তো কেউ দেখবে না। না দেখলেও না অ্যাকাউন্টটাকে দেখলে একদম কোনটাকে একদম ট্যাগ ওগুলা ট্যাগ এবং কি এক ধরনের ইয়া হয়ে যায় ওগুলা, যেভাবে আপনি এটাকে কন্টিনিউ করবেন ঠিক থাকে, আপনাকে ওভাবে চিনবে। বিষয়টা হচ্ছে এমন। স্যার ইউটিউবে দেখবো। দেখা লাগবে না ভালো লাগবে না লিখা, এটা আপনি কি লিখে এটা আপনি কি লিখেছেন? Which industry does the workplace belong to? Which industry does the workplace business belong to? ইন ফাইবার In Fiverr, এটা কপি করেন, পুরো লেখাটা কপি করেন, স্যার এটা পুরো লাইনটা কপি করেন। হ্যাঁ এটা ইউটিউবে যান, এটা নিউ ট্যাব করেন। এটা নিউ ট্যাব করেন, কিসে যাবো স্যার? ইউটিউবে না আপনি ইউটিউবে না, আপনি গুগলে দিলেও না, আরেকটা ট্যাবে গুগলে যান, আরেকটা ট্যাবে যান, এখানে পেস্ট এখানে করেন, এরপর লিখবেন এরপর লিখবেন ইন বিলং টু ফাইবার, সাথে লেখেন সাথে লেখেন অ্যাজ এ ডিজাইনার, সাথে সাথে এটা অ্যাড করেন, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার এটা এই গ্রাফিক ডিজাইনার এটা লেখেন। এটা দেখি। অপশন বেস্ট বেস্ট কিউ ইন্ডাস্ট্রি, 2 মিনিটের ভিডিও দেখা 2 মিনিটের ভিডিও দেখা যাক, সুন্দর করে দেখেন। আমি ফ্রিল্যান্সার এরপর সেটি দিচ্ছে আইপিএন নেটওয়ার্ক সাপোর্ট দিয়েছে সাপোর্ট দিয়েছে, এ কাজ করে কি নিয়ে, বাংলাদেশি বাংলাদেশি। এটা তো স্যার ওয়ার্ডপ্রেসে কাজ করে। হ্যাঁ হ্যাঁ ওয়েব ডেভেলপার। হ্যাঁ এটা web development। হ্যাঁ এটা ওয়েব ডেভেলপার। হ্যাঁ দেখি choice করি। তুমি খুবই করতে দেন, করতে দেন, ফাইনালি কোনটা দিয়ে দেখা ফাইনালি কোনটা দিয়ে দেখা যাচ্ছে, ওয়েব ডেভেলপার রিলেটেড পাইনি, কোনটা আমরা পাইনি, দেখা যাচ্ছে কি দেয়। স্যার হয়তো দিবে স্যার ওয়েব ডিজাইনের। হ্যাঁ 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 হ্যাঁ
স্যার ওয়েব ডেভেলপারের ইয়ে দিব, অটো দেওয়া আছে দেখতেছি, আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস। আইটি নেটওয়ার্ক সার্ভিস কি ওয়েব ডেভেলপারের কাজ? ডেভেলপারের কাজ। স্যার এটা দেখো, তার টাইটেলটা এটা তার গ্রাফিক টাইটেল ডিজাইন। ফাইবার কি গ্রাফিক ডিজাইন বাংলা গ্রাফিক ডিজাইন বাংলা ফ্রিল্যান্সিং। ক্রস করে এটা দেন, ক্রস করে দেন, আবার গুগলে যান, ব্যাক দেন, ব্যাক দেন, ব্যাক। ব্যাক দেন, ব্যাক। স্যার স্যার এখান থেকে ব্যাক দিব। এখানে আবার পেস্ট করেন। সেখানে আবার পেস্ট করেন তাহলে। স্যার এখান থেকে আসলাম। এখানে আমরা এগুলো দেখি। গ্রাফিক গ্রাফিক ডিজাইন ডিজাইন। নিচের দিকে দিকে নিড হেল্প ইন ফাইবার। এটা ফাইবারের এটা ফাইবারের মেবি। নিড হেল্প এটা দেন তো। নিড হেল্প দেন তো। নেক্সট প্রোফাইল নেক্সট প্রোফাইল। নিচের দিকে যান, নিচের দিকে যান, নিচের দিকে যান। নিচের দিকে যান। স্যার কি দিল এটা? এদিকে এটা। আর এখানে স্যার কোয়েশ্চেন আছে স্যার, এটা স্যার আমাদের মতো সেম অবস্থা গ্রাফিক ডিজাইনের। আচ্ছা এটা বাদ দিয়ে দেন, আচ্ছা এটা বাদ দিয়ে দেন, ব্যাক দেন। ব্যাক দেন। ব্যাক দেন, ব্যাক। ব্যাক দেন, ব্যাক। নিচের দিকে দেখি। নিচের দিকে দেখি। কোনটাই? দেখুন, কি কি দিলেন? নিচের দিকে দেখি। নিচের দিকে দেখি। হচ্ছে না, ওখান থেকে ওঠে থাকুন, দিয়ে দেন। এটা মেবি পরে চেঞ্জ এভাবে পরে চেঞ্জ করা যাবে। সেভ দেন। সেভ দেন। হয়েছে স্যার, সেভ দিচ্ছে। ওকে ওকে। এরপরে যে এরপরে যে হ্যাভেন ডিজাইন লেখাটার নিচে আপনি এখানে একটা ট্যাগ আপনার রিলেটেড একটা মিনি ডেসক্রিপশন মিনি ডেসক্রিপশন লিখবেন। আর ডিসক্রিপশনটা কি হইতে পারে আমি দেখাচ্ছি। আপনারা আমি প্রেজেন্টেশন শো দিচ্ছি, রায়ন ব্যাটটাও থাকুক। সবাই জাস্ট আমার সবাই প্রোফাইল আমার মোবাইলের উপরে পিন করে রাখুন। পিপলে গিয়া আমার যেটা প্রেজেন্ট করা হয়েছে ওইটার উপরে পিন দিয়ে দেন। ওই প্রেজেন্টেশনটাও থাকুক, আমারটাও থাকুক, দুইটাই। আমার ছিল ওনারটা, আমার প্রেজেন্টেশন দিয়ে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার। যারা বুঝতে পারেন না, মানে প্রোফাইলে গিয়া আমার এখানে যে স্ক্রিনটা শেয়ার হয়েছে শো করতেছে, ওইটার উপর একটা ক্লিক করলে হবে। আমার স্ক্রিনটা দেখা যাবে। আচ্ছা যে বিষয়টা দেখবো এখন, এই যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফটো এক্সপার্ট কি মার্কেট সার্চ। এরপরে দেখা যাচ্ছে কি টেক্সটে লেখাগুলা, এখানে লেখা আছে ক্রিয়েটিভ এন্ড রেসপন্সিভ। এখানে লেখা আছে ইফ ইউ আর হ্যাপি আই এম হ্যাপি। তো ডিসকভার ইউর ইমোশন এন্ড রিলেশন। এগুলো ছবি রিলেটেড, তো এটা একটু লিখছে। I'm an editor and 3D designer and I'm doing job from last year. Design is তো এখানে তো এখানে এই ধরনের একটা ইউজ করবেন, ইউনিক এবং সুন্দর
কোন হয় যেন এই এই সেন্টেন্সটা সেন্টেন্সটা, সুন্দর একটা সুন্দর সেন্টেন্স একটা ইউজ সেন্টেন্স করবেন। ইউজ করবেন। তো তো এরকম দেখে এরকম হ্যাঁ দেখে একদম হ্যাঁ টপ রেটেড একদম টপ সেলার রেটেড এরকম সেলার থেকে এখান এরকম থেকে একটা কিছু এরকম কপি একটা করুন, বিষয় কপি কপি করে করুন, কপি ডিলিট করে করুন ডিলিট পুরোটারে। করুন পুরোটারে। আমরা একটা টপ আমরা রেটেড একটা টপ সেলার একটা রেটেড পেজ সেলার দেখি। একটা পেজ দেখি। লোগো একটা নিয়েছিল। লোগো নিয়েছিল। এগুলি ওগুলি থেকে নিলে ভালো হবে না? হ্যাঁ 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 ব্র্যান্ড ব্র্যান্ডের যারা, যেহেতু উনি ব্র্যান্ডের নামে করছে, তাহলে ব্র্যান্ডের যারা ওদের এখান থেকে নিলে ভালো হবে না? ব্র্যান্ড বিষয় না, আমি দেখাচ্ছি ব্র্যান্ড বিষয় না, আমি পার্থক্যটা কোথায় দেখাচ্ছি করবেন, চেঞ্জ পার্থক্যটা করবেন কোথায় কিসে কিসে। করবেন, চেঞ্জ করবেন কিসে কিসে। এখান থেকে কয়েকটা ট্যাব এখান কেটে থেকে দিচ্ছি আমি। কয়েকটা ট্যাব কেটে দিচ্ছি আমি। একটা অর্ডার রানিং। আপনার মেড ওভার ডিজাইন made over design ডিটেইল। and any I got detail. My name is a full name, graphics My branding full expert name, on Fiverr. graphics artist and branding expert on Fiverr. তোর নাম হচ্ছে কি? তোর নাম হচ্ছে কি? Aaron. ফুল টাইম গ্রাফিক্স আর্টিস্ট অ্যান্ড Full-time graphics ব্র্যান্ডিং এক্সপার্ট artist অন and ফাইবার। আই branding এম expert on ফ্রেন্ডলি Fiverr. I am friendly easy to and work easy to work to to work with. I have more than work five with. I have 12 more years than five of experience in 12 years branding of and experience in branding graphics. and graphics. জয়েনিং দেখাচ্ছে ওর বিয়ের তারিখ হবে। Joining দেখাচ্ছে ওর বিয়ের তারিখ সব। গ্রাফিক্স Graphics কমপ্লিট complete আমাদের আমাদের 500 5,000 plus project. go ahead Okay, and go ahead and order confidence. আপনি এটাকে নিতে আপনি পারেন। এটাকে নিতে পারেন। একটা দেখি ব্র্যান্ডিং দিয়ে দেখি একটা ব্র্যান্ডিং দিয়ে লিখছে। কি স্টাইল লিখছে। এটা হবে ডিসক্রিপশন। এটা হবে শর্ট ডিসক্রিপশন। যে ইয়াটা এটা শর্ট ডিসক্রিপশন ওটা না। ইয়াটা ডিজিটাল ডিসক্রিপশন ওটা না। ডিসক্রিপশন বক্সে এটা ডিসক্রিপশন ডিটেইলস লিখবেন। ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন লিখবেন। প্র্যাকটিস করেন নাকি হোমওয়ার্ক নিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস করেন নাকি হোমওয়ার্ক নিয়ে প্র্যাকটিসও বন্ধ। যদি ভালো কিছু চান যদি ভালো কিছু চান, নিজে ভালো চান, প্র্যাকটিস করবেন না, অফ করবেন না, কন্টিনিউ প্র্যাকটিস করেন। এক একদিন এক একটা ক্যাটাগরি নিয়ে প্র্যাকটিস করেন। আমাদের গ্রাফিক ডিজাইনের আমাদের ক্যাটাগরি গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি কি কি আছে যেগুলো দেখবেন। এখান থেকে এই যে ক্যাটাগরিতে গেলে তো আমি ওই ক্যাটাগরিগুলো দেখাইলাম না। গিয়া ক্যাটাগরিতে গিয়া এক একদিন এক একটা ক্যাটাগরি এক একদিন এক একটা ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন সার্চ করে একটা ডিজাইন কপি করবেন। একদিন একটা বুক কভার করেন, একদিন এক একদিন এক একটা। গ্রাফিক ডিজাইন মধ্যে কি কি আছে একদিন দেখালাম না। বুক কভার ডিজাইন, একটা অ্যালবাম কভার ডিজাইন করেন, একটা পোস্টার ডিজাইন করেন। প্যাকেজিংটা প্যাকেজিংটা এখন পারবেন না। প্রোডাক্ট এখান থেকে ব্রোশিউর একটা ডিজাইন করেন। এখান থেকে ব্রোশিউর ডিজাইন করেন। পোস্টার তো দেখিয়েছি, ক্যাটালগ থেকে কি আসে দেখেন। মেনু ডিজাইন, কয়েকটা মেনু ডিজাইন করেন, পোস্টার, ইনভিটেশন ডিজাইন। ধীরে ধীরে কপি করার এই ধরনের কয়েকটা ডিজাইন ধীরে ধীরে কপি করার চেষ্টা করেন। মানে প্রত্যেকদিন অন্তত দুইটা করে ক্যাটাগরি ডিজাইন করবেন। তো লোগো নিয়ে যেহেতু ক্লাস হয়নি এখনো, লোগো নিয়ে ডিজাইন পরে প্র্যাকটিস করেন। ব্র্যান্ড স্টাইল গাইড, বিজনেস কার্ড, স্টেশনারি। এক একদিন এক একটা এক একদিন এক একটা। দিন যেন প্র্যাকটিস মানে কোনোদিন যেন প্র্যাকটিস খালি না থাকে, অন্তত প্রত্যেকদিন দুইটা করে ডিজাইন করতে থাকে। ডিজাইন করেন আমাকে দেখান। ডিজাইন করেন আমাকে দেখান। কথা ভুল থাকলে আমি জানাচ্ছি। আর হচ্ছে শো করতে হবে। শো না করলে কিন্তু আপনার ইমপ্রুভ হবে না। কাজ করে রেখে দিলেন, কাজ করে রেখে দিলেন সেক্ষেত্রে লাভ হবে না। কাজ শো করবেন। দেখি এটা কি লেখা আছে। দেখি এটা কি লেখা আছে। ফ্রম পাকিস্তান ডিজাইন ফ্রম পাকিস্তান ডিজাইন বিয়ন্ড দ্য টাইম জেনারেশন। I am highly trained. I have
এরকম ভালো ভালো কয়েকটা এরকম সার্চ ভালো করে ভালো যে কয়েকটা কোনো সার্চ একটা নিশ করে নিয়ে যে কাজ কোনো করতে চান জিনিস বা নিয়ে কাজ যে কোনো করতে একটা চান বা যে কোনো একটা নিশ নিয়ে গ্রাফিক ক্যাটাগরির ডিজাইন যে মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে ভালো গিয়া ভালো ডিজাইনারদের ভালো মধ্যে ভালো ডিজাইনারদের চেষ্টা মধ্যে করবেন অল্প চেষ্টা লাইনে করবেন অল্প কয়েকটা অল্প লাইনে লাইনে অল্প কয়েকটা লাইনে সুন্দর একটা সুন্দর নিবেন, একটা নিয়ে ওটাকে চেঞ্জ নিবেন, করবেন। নিয়ে ওটাকে চেঞ্জ করবেন। আমি প্রফেশনাল আমি গ্রাফিক প্রফেশনাল ইউনিক গ্রাফিক ডিজাইন, সেন্স ইউনিক সেন্স। তো এখানে আপনি তো এখানে এখানে আই এম আপনি এ এখানে প্রফেশনাল আই এম এ গ্রাফিক ডিজাইনার প্রফেশনাল লিখবেন গ্রাফিক না, যদি ডিজাইনার আপনি লিখবেন ব্র্যান্ড না, নেম যদি আপনি ব্র্যান্ড একটা নেম ব্র্যান্ড নেন লিখবেন তো আপনি লিখবেন হাই বায়ার অথবা হাই কিছু বায়ার একটা অথবা লিখে কিছু একটা লিখে লিখবেন হচ্ছে লিখবেন হচ্ছে উইয়ারে উইয়ার, উইয়ারে আপনার কোম্পানির নাম দিবেন, আপনার উইয়ারে কোম্পানির নাম হ্যাভেন দিবেন, উইয়ারে হ্যাভেন গ্রাফিক ডিজাইন এজেন্সি গ্রাফিক এভাবে ডিজাইন লিখবেন। আপনার এজেন্সি, এভাবে লিখবেন। কোম্পানির আপনার নামের দুই পাশে কোম্পানির দুইটা নামের দুই পাশে দুইটা এগুলো ডাবল ইউজ করবেন, এগুলো ডাবল ইউজ এই যেটা করবেন, এই যেটা ডাবল ইউজ করবেন, ডাবল ইউজ ডাবল করবেন, ইউজ করে মাঝের ডাবল ইউজ নামটা করে দিবেন। মাঝের নামটা ব্র্যান্ড দিবেন। নেমগুলো ব্র্যান্ড নেম দেখবেন গুলো কোনটাতে দেখবেন ভালো কোনটাতে সুন্দর কোনো ভালো পাচ্ছেন সুন্দর কিনা। কোনো পাচ্ছেন এখানে। ব্র্যান্ড নেম যেগুলো আছে ব্র্যান্ড ওগুলো নেম ভিউ যেগুলো আছে করবেন, ওগুলো ভিউ করবেন, যেখান থেকে ভিউ করে সুন্দর যেখান একটা থেকে স্যাম্পল সুন্দর নিয়ে একটা ইয়া নিয়ে ডেসক্রিপশন নিয়ে ওটাকে আপনি ডেসক্রিপশন নিয়ে লিখবেন, ওটাকে আপনি লিড বসে করবেন বসে। তো সে যদি তো 5 সে ইয়ার্স যদি দেয় 5 আপনি ইয়ার্স 3 দেয় ইয়ার্স আপনি দেন, 3 ইয়ার্স দেন, মোটামুটি একটা লেভেলের মোটামুটি 3 একটা ইয়ার্সের লেভেলের উপরে 3 একটা ইয়ার্সের উপর লেভেলের একটা লেভেলের এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স এখানে শো করবে। এখানে শো করবে। এখান থেকে এখান থেকে এটা নতুন এটা নতুন টু স্টুডিও ক্যাড। স্টুডিও ক্যাড। বাংলাদেশ বাংলাদেশ কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি সার্ভিস কোয়েশ্চেন question রেসপন্স। response. I I am welcome to welcome to my my favorite favorite. world. I am I new am here new here, but I am a but I pro am a in pro graphic in design. graphic এই design. ধরনের এই ধরনের লেখাগুলো লেখাগুলা। I am I am we are we আপনি are লিখবেন কি আপনি we are লিখবেন কি we are new in here new বা in here whatever বা this is our this is new our account new এই account, টাইপস লেখা এই দিবেন টাইপস this is লেখা our দিবেন, this is our new account new মানে হচ্ছে account, এটা মানে হচ্ছে এটা আমাদের আমাদের আলাদা অন্য আলাদা একটা অন্য নতুন অন্য একটা account এই নতুন টাইপস অ্যাকাউন্ট, একটা এই কথা টাইপস উল্লেখ একটা কথা করবেন। উল্লেখ করবেন। another new Another account new account, graphic design graphic design, client here client এখানে here, এখানে professional account professional account, and and creativity my creativity. words My are words are neat and neat clean. and clean. Every single graphics detail and There is detail application I uh, believe in keeping quality quality. over quantity. তো আমি আমার আমি আমার ভিডিওটা সেভ ভিডিওটা দিই সেভ দিই সবসময় কারেন্ট সবার কারেন্ট করে